ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা প্রতি রবিবার কি করি, যতগুলো আমাদের ক্লাস হয়, আমাদের সপ্তাহে যতগুলো ক্লাস হয়, সেই সপ্তাহের সম্পূর্ণ যে ক্লাসগুলো সেটাকে আমরা একটা ক্লাসে কম্পাইল করি, দিয়ে সম্পূর্ণ যত ক্লাস হয়েছে সমস্ত ক্লাসগুলোকে আমরা একটা ক্লাসে নিয়ে এসে তোমাদের সুবিধার্থে তোমাদের কি করব, তোমাদের রিভিশন দাও, লেখা আছে রিভিশন ক্লাস। তো সপ্তাহে একটা একটা করে ক্লাস না করার থেকে তুমি তো মনে করে এই পুরো ক্লাসটাকে করবে, অঙ্ক যতগুলো অঙ্ক করা হয়েছে সমস্ত অঙ্কগুলোই কিন্তু একটা ক্লাসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকে ক্লাসটা দুর্দান্ত একটা ক্লাস হবে। অনেক অনেক কোশ্চেন আছে, ম্যাথের কোশ্চেন। আর্মি যতগুলো আমরা ক্লাস করিয়েছি বলো, এখানে স্যাম্পল পেপার আছে, আরো সব যে ক্লাসগুলো আছে সমস্ত ক্লাসগুলো কিন্তু সপ্তাহে যা করি সমস্ত কোশ্চেন কিন্তু এখানে আছে। তো চলো তাহলে আমরা আর দেরি না করে ক্লাসটা আমরা শুরু করি। তো চলো তাহলে আমরা শুরু করছি। এবং হ্যাঁ, আর একটা কথা বলি, প্রত্যেকে বলি যারা দেখবে সম্পূর্ণ দেখবে, এবং এটা হচ্ছে যে ক্লাসগুলো অঙ্কগুলো থামিয়ে থামিয়ে তুমি নিজে কতটা করতে পারছো সেটা কিন্তু অবশ্যই নিজে একবার দেখে নেবে যে তুমি কতটা পারছো কি পারছো না, তারপরে আমার অঙ্ক করাগুলো তোমরা দেখে নেবে। তো চলো আমরা শুরু করি। বলছে যে কি 4 এবং 4 এর অনন্যকের অর্থাৎ রেসিপ্রোকাল এর যোগফল। দেখো 4 এবং 4 এর যে অনন্যক বা রেসিপ্রোকাল সেটা কি হয়ে যাবে 1/4। এদের যোগফল বলেছে, তাহলে এদের যোগফল কি হয়ে যাবে, আমাদের লসাগু তো হলো 4, তাহলে 4 × 4 মানে হচ্ছে 16 আর 1 17, মানে 17 বাই হচ্ছে যে কি 4, যেটা হচ্ছে অপশন আমাদের সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে বর্তমানে মোহিত এবং তার বোনের বয়সের অনুপাত বলে দেওয়া আছে। তাহলে মোহিতের বয়স যদি আমাদের 18 বছর হয়, তাহলে বর্তমানে তার বোনের বয়স কত? তাহলে দেখো আমাদের 3:4 বলে দিয়েছে, এবং মোহিতের বয়স কত বলে দিয়েছে 18। তাহলে এটার কত গুণ, এটার হচ্ছে আমাদের 6 গুণ। তাহলে আমাদের মোহিতেরও এই যে মোহিতের বোনের বয়সটা হয়ে যাবে 6 গুণ, তার মানে হচ্ছে 24, যেটা হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো বলছে যে কি এইটা এবং এইটার যোগফল কত। যেমন যোগ যখন করব, দেখো 2x, তো 2x তো একটাই হবে, তাহলে 2x হবে, আর কিছু তো নাই। এবার দেখো এখানে 3y প্লাস আছে এখানে, আর 7y প্লাস আছে, তার মানে 3y আর 7y যোগ হয়ে যাবে, মানে এটা 10y হয়ে যাবে। বুঝে গেছে তো, সবকটা দিয়ে 10y আছে। এবার দেখো -9z প্লাস হচ্ছে 3z, এদের যখন যোগফল করব তখন কি হয়ে যাবে, এটা -6z হয়ে যাবে, তাই না? যেহেতু আমরা যখনই যোগ বিয়োগ থাকে বড় থেকে ছোট বিয়োগ করে দেবো, তাহলে 9z থেকে 3z বাদ দিব, কিন্তু বড়টার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস নিব, মানে হচ্ছে -6z। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে অ্যান্সার, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, পরের কোশ্চেন কি বলছে, যদি বলে দিয়েছে দেখো 2m - 3 সমান সমান হচ্ছে am/3 প্লাস হচ্ছে 7, তাহলে m এর মান, এটা হচ্ছে সবকিছু কিন্তু অফিসিয়াল প্রশ্ন, ঠিক আছে, যেগুলো অফিসিয়াল পেপার দিয়েছে সেগুলো থেকে নিয়ে এসেছি। দেখো এই কোশ্চেনটা নিয়ে আসার জন্য কোনো রকম জটিল কোনো ব্যাপার নেই, তুমি কি করে দাও, এখানে তুমি এটাকে নিয়ে নাও, এভাবে নিয়ে নাও যে তুমি কোনাকুনি ডাইরেক্ট গুণ করতে পারো, বা আমি এটাকে কি করছি, এটার সঙ্গে আমি এটা লসাগু করে দিয়েছি, তাও হবে। দেখো এটা -3 সমান সমান, দেখো এটা কি যাবে, এটা 3 হয়ে যাবে, এটা হয়ে যাবে m প্লাস হয়ে যাবে কি 3 7 21, বাস। এবার দেখো কোনাকুনি গুণ করে দাও, এটা সঙ্গে এটা গুণ করে দাও, এটা কত হবে 6m, এটা কত হয়ে যাবে 9 সমান সমান হচ্ছে m প্লাস হচ্ছে 21, তাই তো? এই যে 3 এর সঙ্গে এটা কোনাকুনি গুণ করে দিলাম। এবার দেখো এই 6m থেকে গেল, m থেকে এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে, এদিকে 21 আছে, এদিকে 9 থেকে নিয়ে যাবো, মানে হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে 5m সমান সমানই হচ্ছে 30। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো যে অতএব m সমান সমানই হচ্ছে 30/5, তাই তো? 30/5 মানে 5 একে 5, 5 6 30, মানে m সমান 6, যেটা হচ্ছে আমাদের বি অপশন। খুব একটা জটিল কিছু না, এগুলো তোমরা তোমাদের নিজের মতন করে করবে। তোমার যদি মনে হয় যে এটা আমার কঠিন লাগছে, আমি সহজভাবে করবো, তো তোমার মতন করে নিবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এটা দেখো একদম ইউনিক প্রশ্ন, এরকম প্রশ্ন আমি দেখলাম, আমি কিন্তু এবার নিয়ে আসবো। বলছে একটা সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান বলে দিয়েছে যে 135 ডিগ্রি, তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত? দেখো বহুভুজের বাহু সংখ্যা, বহুভুজের বাহু সংখ্যা সমান সমানই হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে বহিঃকোণ, বহিঃকোণ, ঠিক আছে? তাহলে বহিঃকোণ কি হয়, যে বহিঃকোণ সমান হয়, বহিঃকোণ সমান হয় 180 ডিগ্রি মাইনাস হচ্ছে অন্তঃকোণ বা অন্তস্থ কোণ। তাহলে এটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ কত বলে দিয়েছে 135 ডিগ্রি, সমান সমান কত হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে 360 ডিগ্রি বাই হচ্ছে 45 ডিগ্রি, তাই তো? তাহলে এটা যদি আমরা করব, এটা হয়ে যাবে আমার 8 5 8 40 5 8, এটা 8 দিয়ে চলে যাচ্ছে, তাই তো? তার মানে 8 হয়ে যাবে, মানে বাহু সংখ্যা হবে 8, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। দারুণ অঙ্ক, দারুণ। পরবর্তীটা দেখো, বলছে একটি সুতোই, দেখো একটা আয়তক্ষেত্রাকার, তাহলে আমাদের এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, যার এটা হচ্ছে দৈর্ঘ্য বলে দিয়েছে, যার প্রস্থ বলে দিয়েছে। এই যে সূত্র আছে, এই সূত্রগুলো দিয়ে আমি একটা বড় ক্ষেত্র তৈরি করবো, তাহলে বাহুগুলো কত হবে। দেখো তাহলে সূত্র দিয়ে যখন তৈরি করছি, তাহলে আমাদের পরিসীমাটা বের করতে হবে, তাই না? তাহলে পরিসীমা তাহলে কত হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত চলে আসে, 2 × হচ্ছে যে আমাদের 38, তাহলে 38 দুগুণা কত হয়ে যাচ্ছে আমাদের 76 হয়ে যাচ্ছে, তাই তো? 76 হয়ে যাচ্ছে। এখন কি করব, এই 76 কে আমাদেরকে কি করতে হবে, এবার বর্গক্ষেত্র আমাদের কি হয়, বর্গক্ষেত্র আমাদের কি হয়,
তাই তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা 4টা বাহু সমান হয়। তাহলে 4টা বাহু যখন সমান হয় তাহলে আমরা যদি একটা বাহু পাই তাহলে কি করব, ওর পরিসীমা বা এটা তো টোটাল পরিসীমা কত পেলাম, দেখো যা সূত্র ছিল তাই সূত্র দিয়ে বর্গক্ষেত্র বানিয়েছি, এটার যা পরিসীমা এটাও সেম পরিসীমা, তাহলে এটা হচ্ছে 76, তাহলে প্রত্যেকটা বাহু কি হয়ে যাবে, পরিসীমা বাই 4। তাহলে এটা যদি 4 দিয়ে ভাঙি তাহলে আমাদের অঙ্ক চলে আসবে, বুঝে গেছে তো। তাহলে দেখো আমাদের এটা কত হয়েছে, এটা হয়ে যাচ্ছে, চলো করেই দিই, দেখো 4 একে 4, তাহলে কত, 4 4 16, তার মানে হচ্ছে 14, কিন্তু অপশনে তো নেই, 4 14 76, 4 একে 4 3, সরি 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 সরি, দেখো 4 একে 4 হয়ে গেল আমাদের, আর বাঁচছে কত, বাঁচছে আমাদের কিন্তু 36, তাহলে 4 9 36 মানে হচ্ছে 19, 4 19 76, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়ে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 19, আমাদের 19 একক বলে 19 মিটার হবে। এটা কিন্তু আমাদের অঙ্কে অপশন ভুল আছে, এটা 19ই হবে, এটা 18 হবে না, এটা 19 হবে, ঠিক আছে, এখানে অপশন আমার ভুল আছে, বুঝে গেছে তো। এমনি আদারওয়াইজ অঙ্ক একদম পারফেক্ট আছে, যদি কোনো কিছু মনে হয় তো কমেন্ট করবে, আমি দেখে নেবো, ঠিক আছে, বাট আদারওয়াইজ অঙ্ক একদম পারফেক্ট। চলো পরবর্তী দেখো, বলছে একটি দৌড় প্রতিযোগিতায় একজন খেলোয়াড়ের অবস্থান বলছে যে ওপর থেকে বলছে 14তম, ঠিক আছে, একজন আছে যে 14তম আছে একবার, আর একবার নিচ থেকে, ধরো ওপর থেকে আমাদের 14 আর নিচ থেকে আমাদের বলে দিয়েছে 13তম। যখন আমাদের এরকম বলবে, একটা ব্যক্তি বলে দিবে একবার এততম, আবার একদিক থেকে আরেকটা এততম, তখন আমরা কি করব, যত তম বলবে ততগুলো যোগ করে দাও, দেন একবার মাইনাস করে দাও, কারণ ওকে আমি দুবার কাউন্ট করছি, একবার 13তম হিসেবে দেখছি, একবার 14তম হিসেবে দেখছি, তো এক বাদ দিয়ে দেবো, তাহলে এটা যোগ করলে কত হবে, 27 মাইনাস 1 মানে হচ্ছে আমাদের 26, তাহলে টোটাল ওখানে প্রতিযোগিতায় খেলোয়াড় কতজন আছে, 26 জন, যেটা হচ্ছে আমাদের অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, এটা বলছে 1800 এর মানে গুণ 75% মানে 75/100, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, চলো এটার সঙ্গে এটা গুণ করে যেটা হবে আমাদের অ্যান্সার সেটাই হবে। দেখো 5 18 90, 90 এর শূন্য হাতে গুলো 9, 18 18, এটা 18 সঙ্গে আমরা কত গুণ 75 7, তাহলে আমাদের 6 8 রং হচ্ছে যে কি 108, আর এটা হচ্ছে যে কি 7 8 রং 100 হয়ে গেল আমাদের 28, তাই তো। তাহলে সরি সরি সরি, চলো 4 7 28, অত ভেবে লাভ নেই, আমাদের একটা এখানে আরেকটা বের করো, 7 8 56 56 6, তাই তো, 6 আর 5 5 আসবে, লাস্টে 5 আসবে, ঠিক আছে, 5 আসবে, এখানে এটা আছে আর এটা আছে, তাহলে এখানে 1250 হতে পারে, আবার কিন্তু আমার 1350 হতে পারে, তাহলে আমাকে কিন্তু পুরোটাই করতে হবে, এটা কিন্তু 5 চলে এলো, বুঝে গেছে, একটুখানি আমি মানে কিভাবে ফাস্ট করা যায় সেটাই আমি তোমাদেরকে টার্গেট নিচ্ছি, যে কত তাড়াতাড়ি করলে আমরা কত তাড়াতাড়ি এটা অ্যান্সার করে করতে পারবো। তাহলে দেখো আমাদের যে এটা যে বসালাম, বাঁচছে কত, বাঁচছে হচ্ছে আমাদের 6, 7 থেকে 7 আর 6 13, তো তুমি এইভাবে করতে পারো, তুমি যেভাবে করতে পারো, কিন্তু তোমাকে কিন্তু একটু ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 1350, যেটা হচ্ছে আমাদের এ অপশন, বুঝে গেছে, ক্লিয়ার। এবং কোশ্চেন তোমাদের কথাতেই কিন্তু আমি নিয়ে এসেছি। এবার দেখো বলে দিয়েছি এদের লসাগু, এদের লসাগু কিছু নেই, আমাদের কি করব, 2 3 8, আমরা এমন একটা সংখ্যা লিখবো, লসাগু মানে কি এই তিনটা দিয়ে ভাগ যাবে, তো আমরা তিনটা দিয়ে ভাগ এমন একটা সংখ্যা পাচ্ছি কি, বা তুমি ভেঙে ভেঙে করো না, সেটা হচ্ছে 24, কিছুই নাই, 24 অ্যান্সার হবে। দেখো দেখে দেখে যদি করা যায় তো কেন আমি সময় নষ্ট করবো, তাই না। দেখো সরল করো, এটা বলে দিয়েছে সরল করো, তাহলে প্রথমে আমরা কিসের কাজ করবো, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, তাহলে ব্র্যাকেটে যদি কাজ করি এর থেকে যাক এখানে, ঠিক আছে, তারপরে ভাগ, দেখো ভাগ থেকে গেল, ব্র্যাকেটে যদি আমরা কাজ করি +6, এখানে কত যাবে, এটা হচ্ছে 3 20, 3 20 60 হয়ে গেল। এরপরে দেখো আমরা বদমাস নিয়মে কি জানি, এই হচ্ছে আমাদের বদমাস নিয়ম, তাই তো, ব্র্যাকেট হলো, তারপরে অফ এর কাজ করব, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 5 12 কত 60, এবার ভাজিত এটা হয়ে গেল, যোগ হয়ে গেল 20, এবার ভাগের কাজ করতে হবে ডিভিশন, তাহলে 60 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 10, 10 প্লাস 20 সমান হচ্ছে 30, এই জায়গাগুলো অনেকে ভুল করে দেয়, এটা হবে 30 অ্যান্সার, অনেকে ভুল করতে এই অঙ্কটা, দেখে নাও যে কিভাবে করছি। দেখো বার্ষিক 5% হারে সরল সুদে 500 টাকা 3 বছরের সুদ, সুদ মানে হচ্ছে আয় বের করতে দিয়েছে, একদম এরকমই অঙ্ক দিয়েছে, দেখো কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমি নিজে থেকে টাইপ করে দিয়েছি, একই টাইপের এরকমই একদম সেম টু সেম, আমি হয়তো সংখ্যা চেঞ্জ করে দিয়েছি, বুঝে গেছে তো। এই অঙ্কটা একদম করে নিবে, I সমান PRT/100, তোমরা কি করবে, এটা অ্যান্সার অবশ্যই কমেন্ট করে জানাবে। পরেরটা দেখো, বলছে এক ব্যক্তি 12 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়ালে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে, কত সময় লাগবে, 200 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে চল এখানে দেখো মিটার আছে, আর এখানে আছে আমাদের কি, এটা কিলোমিটার পার আছে, 12 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে আমরা এটা কি করব, মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করব, তাহলে এটা কি হয়ে গেল আমাদের, এটা আমাদের হয়ে গেল এত মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এটাকে 6 দিয়ে কাটছি, 6 দিনে ভালো 318, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল 10/3, এটা কি হলো স্পিড। এবার আমাদের চেয়েছে টাইম, টাইম সমান আমরা কি জানি, ডিসটেন্স ইনটু স্পিড, তাহলে ডিসটেন্স কত 200 ইনটু হয়ে গেল আমাদের 6 দিয়ে, এটা ঠিকই ছিল, আচ্ছা এটা হলো 10/3, মানে আমাদের 2000 বাই হচ্ছে আমাদের 3 অ্যান্সার, কিন্তু অপশনে তো নেই, এত সেকেন্ড কিভাবে হয়ে গেল, 5/18 করলাম, 6 দিয়ে কাটছি, 6 দিয়ে 318, 10 এত, আর 200 মিটার পার দূরত্ব, এখানে একটু গন্ডগোল লাগছে, ওরা একটু দেখে নেবে, ঠিক আছে, একটুখানি গন্ডগোল লাগছে আমার মধ্যে, এটাই অ্যান্সার ঠিক আছে, একটু গন্ডগোল লাগছে, দেখে নেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটি ঘড়ি এত টাকায় কিনে বিক্রি করে 10% ক্ষতি করে,
তাহলে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? দেখো এত টাকা বিক্রি করছে দিয়ে 10% ক্ষতি হচ্ছে, তাহলে 10% মানে আমরা কত জানি 1/10। তাহলে এত টাকায় বিক্রি করছে তার মানে ক্ষতি করেছে, তাহলে 10 টাকা জিনিস 1 টাকা বাদে 1 টাকা ক্ষতিতে বিক্রি করছে, মানে 9 টাকায় বিক্রি করছে, কিন্তু 9 টাকায় না, কত 400 540 টাকায়। তাহলে এটার কত গুণ? 6 মানে হচ্ছে 60 গুণ। তাহলে আমাদের আসল যেটা বা সিপিটা হয়ে যাবে 60 গুণ, যেটা হচ্ছে 600 টাকা। 600 টাকা হয়ে গেল আমাদের সিপি। সিপি মানে হচ্ছে 600 টাকা। এখন এর উপরে কত কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? 10% লাভ হবে। তাই 10% লাভ মানে কি 110 বাই 100, বাস। এটা দুটো শূন্য কেটে গেল, 6 11 66, আর এটা হচ্ছে 660, যেটা হচ্ছে আমাদের অপশন এ। অপশন এ হয়ে গেল, কোনো জটিল কিছু নেই। একটি বৃত্তের ব্যাস বলে দিয়েছে, তাহলে ক্ষেত্রফল চেয়েছে। ব্যাস, তাহলে আমাকে বৃত্তের ক্ষেত্রে কি হয়? পাই আর স্কয়ার হয়। আটটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সমান কি হবে? ব্যাস বাই 2 মানে হচ্ছে 14। তাহলে পাই মানে কত? পাই মানে হচ্ছে 22/7 ইন্টু হচ্ছে 14 এর স্কয়ার, মানে 14 ইন্টু 14। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল 7 দিয়ে, বাস আমাদের অঙ্ক হয়ে গেল। বুঝে গেছে তো? জাস্ট এটার সঙ্গে এটা গুণ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে, আর কিছুই নেই। তো চলো, এখানে সব লাস্টের একক অঙ্কগুলো আলাদা আছে, তো আমরা জাস্ট একক অঙ্ক গুণ করবো, অ্যান্সার চলে আসবে। দেখো 7 দুগুণে আমাদের এটা কত আছে? 4 7 28, 28 দুগুণে হচ্ছে 56, মানে লাস্টের একক অঙ্ক 6 আসবে। 6 আসবে, মানে 6 একটাতে আছে, মানে এটাই হবে অ্যান্সার। দেখো তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি ডাইরেক্ট করতে পারবে, এগুলো তোমাদেরকে শিখতে হবে, তাই না? আমি ডাইরেক্ট খালি গুণ করে যাবো, গুণ করে যাবো, এরকম করতে থেকে তোমাকে কিন্তু সময় বাঁচাতে হবে। সময়টা কিন্তু বিশাল বড় কাজ করে। লাস্ট অঙ্ক আজকের বলছে যে 50 এবং 80 এর গসাগু। 50 এবং 80, চলো সবচেয়ে বড় একটা সংখ্যা যেটা আমরা প্রত্যেকটাকে যাবে সেটা হচ্ছে 10, এটা 5, এটা 8, তার মানে হচ্ছে গসাগু 10, যেটা হচ্ছে অপশন হচ্ছে আমাদের এ, হচ্ছে আমাদের সঠিক। বলছে যে কি একটি স্কুলে 18 জন ছাত্র একটি বিষয়ে 580 নম্বর পেয়েছে, তাহলে কত নম্বর পেয়েছে? 580 নম্বর পেয়েছে। 580 নম্বর পেয়েছে, এবং কি বলছে যে 12 জন ছাত্রী পেয়েছে 620 নম্বর, এবং 12 জন ছাত্রী পেয়েছে 620 নাম্বার। তাহলে বলছে যে এই যে 30 জন, এই যে আমাদের 18 জন, আর এই যে আমাদের 12 জন, 30 জন মিলে যে নাম্বারটা পেয়েছে, তারপরে কি বলেছে যে 30 জনের তাহলে গড় বলেছে। তাহলে গড় করার জন্য আমরা কি করব? টোটাল বের করব। তো টোটাল কত হলো এটা যখন আমরা যোগ করব, কত হচ্ছে? এটা আমাদের 1200 হচ্ছে। তাহলে টোটালকে যখন আমরা যত সংখ্যা তত দিয়ে, যত জন তত দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো? গড় পেয়ে যাবো। তাহলে এটা 30 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0 0 কেটে গেল, 3 4 12, আর একটা শূন্য, মানে হচ্ছে 40। তাহলে গড় আমাদের কত নম্বর? সেটা হচ্ছে সি অপশন, যেটা হচ্ছে আমাদের 40, যেটা হচ্ছে আমাদের 40 মার্কস। দারুন দারুন, এটা হচ্ছে সমস্ত স্যাম্পের যে পেপার, যেগুলো আমাদের অফিসিয়াল পেপার দিয়েছে, সেগুলো থেকে কোশ্চেনগুলো তুলে তুলে নিয়ে এসেছি। দেখো এটা একটা প্রশ্ন বলছে যে কি 6/5 প্লাস হচ্ছে 7/15 এদের যোগফল। তো আমরা কি করব? 5 আর 15 লসাগু নিব, দিয়ে নিচে বসাবো, এবং এই যে 15টাকে আমরা জানি, এগুলো 15কে কি করবো? 5 দিয়ে ভাগ করলে কত পাবো? 3। 3 দিয়ে 6কে গুণ করবো, তাহলে কত পাবো? পাবো 3 6 18, প্লাস কি করব? 15কে 15 ভাগ করলে 1 পাবো, একটা 7 এর সঙ্গে গুণ করবো, তাহলে 7 একে 7, তাহলে কত হয়ে যাচ্ছে? আমাদের যাচ্ছে 25/15। তাহলে 5 দিয়ে কাটছে, 5 5 25, 3 5 15, সমান আসছে 5/3 অ্যান্সার, যেটা হচ্ছে অপশন সি, যেটা হচ্ছে অপশন সি। চলো পরেরটা দেখো, বলছে যে 8 12 20 এর গসাগু চেয়েছে। তো গসাগু তো আমাদের কিছুই নেই, চলো আমরা কত দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাকে আমাদের 4 দিয়ে চলে যাচ্ছে, তাই তো? যখন প্রত্যেকটাকে চলে যাবে তখন তুমি কিন্তু এভাবে উৎপাদকে ভাঙতে পারো, কোনো সমস্যা নেই। তোমার যে কোনো সংখ্যা যদি তোমার ভুল না হয় ভাবো, তাহলে তুমি ছোট ছোট 2 3 এরকম করে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবে। বাট আমরা দেখতে পাচ্ছি এটা 2, এটা 3, এটা 5। তাহলে আমাদের কি হলো? যখনই প্রত্যেকটা সংখ্যাকে ভেঙে যাচ্ছে বা উৎপাদকে ভাঙতে পারছি, সেটাই হয় গসাগু। এখানে দেখো প্রত্যেকটা কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারবো? আর পারবো না। তাহলে আমাদের কি হয়ে যাবে? 4ই অ্যান্সার হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার। পরেরটা দেখো, বলছে যে কি 2 14 12 9 10 13 এর গড় বলেছে। গড় হলে কি করবো? সবকটা যোগ দিয়ে আমাদের সংখ্যা দিয়ে ভাগ। তাহলে এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6টা, তাহলে আমরা 6 দিয়ে ভাগ করব। নিচে কত বসবে? এদের টোটালটা। তাহলে দেখো 2 14 16, 16 আর 12, 16 আর 12 হচ্ছে আমাদের 28, 28 আর 9 হচ্ছে 37, 37 আর 10 হচ্ছে আমাদের 47, 47 আর 13 হচ্ছে 60। তাহলে এটা হয়ে যাবে 60, 60/6 মানে হচ্ছে 6 10 60, তার মানে হচ্ছে 60 হচ্ছে গড় কত? সরি, গড় কত? 10, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেখো, বলছে যদি দুটি রেখা x প্লাস 2y সমান সমান 3, আর একটা হচ্ছে 2x প্লাস y সমান হচ্ছে 6, তাহলে আমাকে বলছে যে কি এদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক। দেখো এখানে x এর ভ্যালু এবং y এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো এইখানে তুমি দুই রকম ভাবে করতে পারো। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এদেরকে তোমরা কি করবে? এদের তোমরা অপশন দিয়ে কাজ করো, সব থেকে বেটার হবে। কারণ এখানে যদি আমরা করছি আগে অপশন দিয়ে, দেখো এই অপশন দিয়ে যদি আমরা যাই, কারণ দেখো আমরা এটা x এর মান আর y এর মান বসিয়ে, দেখো এখানে প্রথমে যেটা থাকে সেটা x, আর এটা পরেরটা y হয় সব ক্ষেত্রে।
তুমি যদি এখানে x এর ভ্যালু 3 নাও আর এখানে 0 নাও, তাহলে এটা 2 ইনটু 0 মানে 0 হয়ে গেল, মানে x সমান সমান আমাদের 3 আর এখানেও 3, মানে এটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে 3 3 সমান সমান। তাহলে এখানে যদি আমরা এবার এখানে হয়ে গেল, এবার এটাকেও স্যাটিসফাই করতে হবে। দেখো এখানে আমরা x এর ভ্যালু কত বসাবো 3 আর y এর ভ্যালু 0 আর এটা সমান সমান 6 আসতে হবে, তাহলে 6 চলে আসে, এটা হচ্ছে 6 মানে সমান সমান 6 6 একদম ঠিক আছে, পারফেক্ট আছে। তার মানে আমাদের অপশন এটাই হচ্ছে পারফেক্ট। এবার তুমি জানো না স্যার আমি এইভাবে করতে চাই না, আপনি x এর ভ্যালু y এর ভ্যালু বের করে দেখান। তাহলে তুমি কি করবে, দেখো এইটা এখানে তোমার মাইনাস করতে হবে। কেমন করে মাইনাস করতে হবে, তুমি এটার সঙ্গে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2x প্লাস 4y সমান সমান 6। এটাকে তুমি এবার কিছু দিয়ে গুণ করতে হবে না, জাস্ট সিম্পল রেখে দাও, রেখে দিলাম। এবার কি করবে, মাইনাস করে দাও, দেখো এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস করবো, তাহলে 2x 2x কেটে গেল, 4y থেকে y বাদ দিব, তখন আসবে এটা 3y, এটা হয়ে যাবে 0। তাহলে y সমান সমান কত চলে আসবে, 0/3 সমান সমান 0। তার মানে y সমান কত চলে এলো, 0। এবারে এই y সমান 0 তুমি যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে 3 চলে আসবে। চলো আমরা প্রথম সমীকরণে যদি বসাই, তাহলে দেখো x প্লাস 2 ইন্টু 0 সমান সমান 3। তাহলে দেখো আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, দেখো x এটা তো 0 হয়ে গেল, সমান সমান 3 হয়ে গেল, তাহলে x এর মান 3 পেলাম আর y এর মান 0 পেলাম, যেটা আমরা অপশন দিয়ে করে দিয়েছিলাম, যেটা হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্নে দেখো বলছে 250 এর 8%, তার মানে কি 8/100। তাহলে এই একটা শূন্য কাটলো, দেখো 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 দুগুণা 10, 2 দিয়ে কাটবো, 2 1 2, 4 দুগুণা 8, তাহলে কত হলো 4 ইনটু 5, সেটা হচ্ছে 20, 4 5 20, যেটা হচ্ছে আমাদের অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, যদি a is to b সমান এত বলে, a is to b সমান এত, b is to c সমান এত, তাহলে a is to b is to c সমান কত। তাহলে দেখো এই করতে হবে, তাহলে a is to b কত 1 is to 2 আর b is to c কত 3 is to 4। এবার আমরা কি করব, পাশের ঘরে যেটা যেটা ফাঁকা আছে সে পাশে যে আছে সে বসে যাবে, 2 এর পাশে ফাঁকা তাহলে 2 বসে যাবে, 3 এর ঘরে পাশে ফাঁকা তাহলে 3 বসে যাবে। এবার কি করব, আমরা গুণ করব, 3 1 3, 3 দুগুণা 6 আর 4 দুগুণা 8, তাহলে 3 is to 6 is to 8। এটা আশা করি তোমরা সবাই জানো, এগুলো আমরা অনেক অনেক অঙ্ক করেছি, যারা করছো এগুলো তাদের কাছে এগুলো কোনো কিছুই না। 8এরটা দেখো, দেখো এটা খুব একটা ভালো অঙ্ক দিয়েছে, বলছে যে 3m মাইনাস হচ্ছে 4n তার হোল স্কয়ার, মানে সূত্র ফেলতে হবে, কিছু নাই। তাহলে কি a মাইনাস b তার হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার, এটা a ধরবো, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে দেখো এখানে কত আছে, 3 এর স্কয়ার মানে 9 আর m এর স্কয়ার, মাইনাস দেখো 3 দুগুণা 6, 4 6 24, তাহলে 24 m n প্লাস দেখো 4 এর স্কয়ার মানে হচ্ছে কত 16 আর n এর স্কয়ার, তার মানে কি আছে 9m স্কয়ার মাইনাস 24m, দেখো 9m স্কয়ার মাইনাস 24m প্লাস আছে 6n এর, দেখো 16 16n এর স্কয়ার, এখানে আছে m এর স্কয়ার, এটা হবে না, এটা তো দুটোই প্লাস আছে, হবে না। এইটা দেখো আর এইটা দেখো, দেখো এটা এটা স্কয়ার এটা স্কয়ার এটা স্কয়ার, দেখো এখানে আবার n দিয়ে দিয়েছে m দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইখানে দুটো এটা 3 আছে, তো 3 তো হবে না, আমাদের 9 হবে, তাহলে এটাও হবে না, আমাদের এটা হবে 9m স্কয়ার মাইনাস 24mn প্লাস হচ্ছে 16 বা 16 n এর স্কয়ার, মানে হচ্ছে ডি অপশন। দেখো একটু চোখে ভুলের জন্য কিন্তু অপশন ভুল করে মেরে চলে আসবে, একটু দেখে শুনে করবে। পরবর্তী প্রশ্নে দেখো, বলছে 4000 টাকার উপর 10% বার্ষিক সরল সুদে 2 বছরে সুদ চেয়েছে, তো 2 বছরের সুদ আমরা কি জানি, i সমান PRT/100। এভাবে তোমরা করবে, এটা তো বেসিক, কিন্তু আমি শর্টকাটে করে দেওয়া দেখাচ্ছি, দেখো করছি, দেখো দেখো এখানে দেখো আমাদের যখনই আমরা এরকম 10% সরল সুদের ক্ষেত্রে আর যত বছর বলবে এটাকে গুণ করে দাও, তার মানে 20%। তার মানে এবার এই যে 20%টাই হচ্ছে সুদ, তার মানে আমাকে 4000 এর 20% বের করতে হবে, 4000 এর 20%, বাস এটাই হবে অ্যান্সার। এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 4 দুগুণা 8 আর দুটো শূন্য, মানে হচ্ছে 800, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। এইবার তুমি এভাবে করতে পারো, পি এর মান 4000, আর এর মান 10% বা 10 বসাবা শুধু, যেহেতু আমাদের নিচে 100 নিয়ে নিয়েছি, আর টি মানে 2 তো 2 বসে দিয়ে এইভাবে তুমি করবে, সেমই আসবে অ্যান্সার। পরেরটা দেখো, বলছে একটি গাড়ির গতিবেগ বলে দিয়েছে কত হবে যদি সেটি 4 ঘন্টায় এত কিলোমিটার যায়। স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স আপন টাইম, তাহলে ডিস্টেন্স কত 200 কিলোমিটার আর টাইম হচ্ছে 4 ঘন্টা, তাহলে 4 কে 4 4 5 20 আর একটা শূন্য, তার মানে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে আমাদের এই অপশন। পরেরটা দেখো, যদি একটি বড় ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% করে বৃদ্ধি পায়, তাহলে তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। এটা কিন্তু দুর্দান্ত একটা অঙ্ক। এই অঙ্কটা করার আগে আমি একটা কথা তোমাদের বলে দিই, যারা তোমরা আর্মি জিডি টিএনডি ডাব্লিউএমপি বা আমাদের টিএ আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের কিন্তু একটা রেকর্ডেড বলতে পারো, আবার লাইভও করাবো, এরকম না একদম পুরোপুরি করাবো না, লাইভও করাবো, অল সাবজেক্ট পড়ানো হচ্ছে, ক্লাস পিডিএফ পাবে, ফুল 20 মক টেস্ট পাচ্ছ, 1 ইয়ার ভ্যালিডিটি পাচ্ছ, ফ্রি মেন্টরশিপ পাচ্ছ মাত্র 299 টাকায়। যারা এখনো ভাবছে কি করবো বুঝতে পারছি না, আমাদের কিন্তু এখনো ব্যাচে ভর্তি হচ্ছে, আর এখনো যদি ভর্তি হয়ে যাও আর যদি ক্লাসগুলো রেগুলার করো, তাহলে কিন্তু অনায়াসে তুমি কিন্তু একটা সিট কনফার্ম করে নিতে পারবে।
তো এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করো না। মাত্র 299 টাকায় এত সহজ এবং এত ভালোভাবে পড়ানো হয়েছে, তুমি আমাদের মানে যেখানে যাও না কেন এত সস্তায় কোনো ব্যাচ পাবে না। যারা নিতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে বা আমাদের দা ফার্স্টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নিবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেন ওখান থেকে তোমরা কিন্তু লগ ইন করার পরে সমস্ত কিছু পেয়ে যাবে। না হলে, না বুঝতে পারলে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে। তো চলো আমরা কি করছিলাম, 11 দাগের প্রবলেমটা দেখো। 11 দাগের প্রবলেমটা যখন আমাদের এরকমই চলে আসে, তার ফর্মুলাটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এবার এখানে দেখো, এটা যদি তুমি এইভাবে না বুঝো, তুমি আরেকটা করে বুঝতে পারো যে এটার মানে হচ্ছে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। এই সূত্রগুলোকেই এইভাবে ফর্ম দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি মেন সূত্র হচ্ছে এটাই, এইগুলোকেই ফর্ম দেওয়া হয়েছে। দেখো যেহেতু আমরা কি জানি, বড় ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয়, যে a এর স্কয়ার হয়, তো তার মানে এটাকে দুবার, তো a ইনটু a, তো সেই কারণে এখানে এটাকে দুবার করে লিখে তুমি এভাবে করতে পারো, তুমি যেভাবে করতে পারো। আমি এইভাবেই যাচ্ছি। দেখো এই 10 প্লাস 10 প্লাস 10 ইনটু 10 বাই হচ্ছে 100, তুমি এভাবে করো। তাহলে দেখো এটা হয়ে গেল 20 প্লাস হচ্ছে এই একটা শূন্য গেল, এক একে এক, তাহলে একটা মানে হচ্ছে 21%। তুমি এভাবে করলেও কিন্তু 21%ই আসবে, যেটা হচ্ছে অপশন সি, যেটা হচ্ছে অপশন সি। পরেরটা দেখো, বলছে যদি দুটি সংখ্যার যোগফল এত হয় এবং একটি সংখ্যা অন্যটি 3 গুণ হয় তবে বড় সংখ্যাটি কত। তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে পরের সংখ্যাটা হবে 3x, এটাই তো বলছে। এবার কি বলছে, এইটা যোগফল বলে দিয়েছে, তাহলে যোগফল কত বলে দিয়েছে 56। তাহলে আমাদের কত আসছে 4x সমান সমান আসছে 56, তার মানে x সমান সমান আসছে 56/4, মানে 4 14 56, মানে x এর ভ্যালু হচ্ছে 14। তাহলে এখন কি বলছে, বড় সংখ্যা কোনটা 3x, তাহলে 3 ইনটু 14 মানে কত, 3 ইনটু 14 মানে হচ্ছে 3 14 42, তার মানে হচ্ছে যে ডি অ্যান্সার 42 সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে একটা ত্রিভুজ বলে দিয়েছে, বাহ খুব ভালো অঙ্ক এটা। এটা কিন্তু আমাদের সব ওই অফিসিয়াল পেপার থেকে কিন্তু কোশ্চেন গুলো নেওয়া, ঠিক আছে। দেখো এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি নি, তাহলে এ অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, বি অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, ঠিক আছে। এখন কি বলেছে দেখো, আমাদের দেখো যখনই একটা ত্রিভুজ আমরা পাই, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। দেখো এই দুটো কোণ যদি আমাদের 60 60 হয়ে যায়, তাহলে পরবর্তী কোণটা কত হবে, অবশ্যই 60ই হবে, তবে না 180 ডিগ্রি হবে। তো যখনই আমাদের একটা ত্রিভুজে তিনটা কোণের মান 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে যায়, তখন ওটা সমবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ বাহুগুলো প্রত্যেকটা সমান হয়। তার মানে আমাদের এটা সি অ্যান্সার হবে সমবাহু ত্রিভুজ। 14টা দেখো, দেখো এটা দিয়েছে এই অঙ্কটা, এটা আমি আমার মনের মতো না, এটা হচ্ছে অফিসিয়াল পেপারে এই অঙ্কটা দিয়েছে। দেখো 16 প্লাস 15 প্লাস 16 মাইনাস 23 কত অ্যান্সার হবে, তো 16 আর 15 কত 31, আর মাইনাস হচ্ছে 23, তাহলে কত হবে 8 হবে। অঙ্ক হলো 31 টাকা থেকে তুমি 23 টাকা বাদ দিচ্ছ, তাহলে 8 টাকা হয়ে যাবে, তাহলে 8 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বি অপশন, কিছুই নাই, জলের মতন সহজ। বলছে একটি ঘনকের প্রতিটি বাহু যদি বা একটি বাহু যদি আমাদের 6 সেন্টিমিটার হয়ে যায়, তাহলে বলছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহুর স্কোয়ার, 6 ইন্টু বাহুর স্কোয়ার, তাই 6 ইন্টু বাহু মানে কত 6, তাই তো 6 এর স্কোয়ার, তার মানে কত হচ্ছে 6 ইন্টু 6 এর স্কোয়ার মানে 36, এটা হয়ে যাবে বর্গ সেমি মানে সেমি স্কোয়ার। এই যে দেখো এই সাইডে এগুলো দেওয়া আছে, এগুলো দেখতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে 6 6 36, 36 এর 6 হাতে থাকলো 3, 3 4 18, 18 3 21, 216 বর্গ সেমি, 216 বর্গ সেমি হচ্ছে বি অপশন। যে এই যে একটা আমাদের সমীকরণ দিয়ে দিয়েছে, এখানে সমাধান করতে বলছে, এটা সমাধান করতে বলছে। সমাধান মানে কি, এক্স এর ভ্যালু বের করতে বলছে। তাহলে চলো আমরা কি করব, জাস্ট এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে 2x এর সঙ্গে এটা গুণ করলে কত হবে, এটা 4x, তারপরে আমাদের কত আসবে +6, তারপরে এবারে এটা হয়ে গেল, তবে এটা দেখো -4x প্লাস হচ্ছে 20 মাইনাস এক্স প্লাস 2 সমান সমান হচ্ছে 3। দেখো +4x -4x কেটে গেল, এখানে তো -x থেকেই গেল, আর দেখলো 6 20 26 আর 2 এ হচ্ছে 28, তাহলে 28 সমান সমান হচ্ছে 3, তাহলে -x সমান সমান হচ্ছে 3 -28, এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে -28। এবার দেখো 28 থেকে 3 বাদ দিলে কত আসবে, 28 থেকে বাদ দিলে আমাদের কত আসবে 25, কিন্তু বড়টা কোনটা 28, 28 এর আগে মাইনাস আছে তাই এটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এটা এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান আমাদের কি দাঁড়াচ্ছে, x সমান দাঁড়াচ্ছে 25, যেটা হচ্ছে অপশন কি, অপশন হচ্ছে এ। তুমি যদি খালি 25 মেরে চলে আসো তাহলে এটা ভুল, x সমান 25 এটাই মেরে আসতে পারে, এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আজকের ক্লাস আমি একটু আস্তে আস্তে করব, ভালো লাগবে ক্লাসটা। দেখো দেখো এটা একটা সহজ প্রশ্ন, হচ্ছে 3 4 6 এর লসাগু কত, তো 3 4 6 এর লসাগু দেখো আমরা 3 দিয়ে করব, তাহলে 3 একে 3, 4 নেমে গেল, 3 দুগুণা 6, আবার 2 দিয়ে যাবে, 1 নেমে গেল, 2 দুগুণা 4, 2 একে 2, তাহলে 3 দুগুণা 6, 6 কে 6, 6 দুগুণা 12, আর 12 একে 12, তাহলে এটা হয়ে যাবে সি অপশন, যেটা হচ্ছে আমাদের 12 অ্যান্সার। পরেরটা দেখো, তিনেরটা দেখো, দেখো কেমন টাইপের অঙ্ক, ভালো লেভেলের অঙ্ক একটা। বলছে দুটি সমান্তরাল রেখা, তাহলে দুটি সমান্তরাল, এই হচ্ছে একটা আমাদের রেখা, আর একটা হচ্ছে এই আমাদের একটা রেখা, এটা হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখা,
এখন কি বলছে যে একই ছেদক আছে, তাহলে এই হচ্ছে একটা ছেদক, যখন এইরকম ভাবে দুটো সমান্তরাল সরলরেখা এরকম করে ছেদ করবে তাকে বলা হয় ছেদক। এবারে বলছে যে অনুরূপ কোণগুলো কেমন হবে, দেখো অনুরূপ কোণ কোনগুলো বলে, এইগুলোকে অনুরূপ কোণ বলে, এটার সঙ্গে এটা অনুরূপ কোণ, ঠিক আছে, এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ কোণ, বোঝা যাচ্ছে, এটার সঙ্গে এটা অনুরূপ কোণ। তো আমাদের যখন সমান্তরাল এই সরলরেখাটার এই সরলরেখা যেহেতু সমান্তরাল, এই যে বলে দিয়েছে, তাই অনুরূপ কোণগুলো আমাদের কি হবে, সমান হবে। এটাও যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে, বোঝা গেছে, বুঝা গেছে তো। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, এত ভালো একটা অঙ্ক দিয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে, এটা হচ্ছে ডি অ্যান্সার। দারুণ অঙ্ক, দারুণ। দেখো বলছে 8টি বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজকে কি বলবো, এটা একটা ইজি, যেটা হচ্ছে ডি অষ্টভুজ বলবো। 5 দেখো বলছে অজয়ের র্যাঙ্ক হচ্ছে ওপর থেকে এই টাইপের অঙ্ক দিচ্ছে কিন্তু, হ্যাঁ 27 র্যাঙ্ক, আমরা সরি 27, এই টাইপের অঙ্ক আমরা করে নিয়েছি, এবং আমরা কিন্তু একটা শর্টকাট ট্রিক কি জানি, যত বলবে তত যোগ করে দেবো আর 1 মাইনাস করে দেবো, বাস হয়ে গেল এটাই। কারণ এখানে একই ব্যক্তির কথা বলছে, যে 27তমতে আছে সেই 5তমতে আছে, তখন আমরা এইভাবে করবো। তাহলে এটা কত হলো, আমাদের হয়ে যাচ্ছে 32 মাইনাস 1 মানে হচ্ছে আমাদের 31। তাহলে আমাদের টোটাল যে কতজন আছে সেটা আছে 31 জন, যেটা হচ্ছে আমাদের সি একদম সঠিক অ্যান্সার। 6টা দেখো বলছে, এই অঙ্কটা দেখো দুর্দান্ত একটা অঙ্ক, বলছে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে অফিসে পৌঁছালে 35 মিনিট সময় লাগে, গতিবেগ যদি আমাদের 70 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে কত সময় লাগবে। তো এটার একটা ফর্মুলা হচ্ছে s1 ইন্টু t1 সমান সমান হচ্ছে s2 ইন্টু হচ্ছে t2। s1 মানে হচ্ছে গতিবেগ, তাহলে গতিবেগ কত 60, টাইম কত লেগেছে 35 মিনিট। এখানে দেখো s2 কত লেগেছে, এখানে লেগেছে আমাদের 70 কিমি পার আওয়ার, আর এখানে আমাদের টাইমটা বের করতে দিয়েছে। দেখো টাইম এখানেও মিনিট আছে আর অপশন গুলোতেও মিনিট আছে, তাই কিন্তু ভালোভাবে এটা করে নিতে হবে, নাহলে মিনিট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিট এরকম করতে হতো। তো দরকার নেই, খুব সুন্দর হয়ে গেল। দেখো এই শূন্য কেটে গেল, 7 থেকে 7, 5 7 35, তাহলে আমাদের কি হলো 5 6 30, এটা হয়ে গেল আমাদের t2, মানে হচ্ছে টাইম যেটা বের করতে চেয়েছি, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক অ্যান্সার। দারুণ অঙ্ক, দারুণ। দেখো 3টি সন্তানের গড় বয়স বলে দিয়েছে কত, 3টি সন্তানের গড় বয়স বলে দিয়েছে 15, তাহলে 3টি সন্তানের গড় বয়স এটা হয়, তাহলে মোট কত হবে 45। এখন বলছে 11 বছর বয়সে একটা সন্তান যোগ দিল, তাহলে যোগ দিলাম, তাহলে যোগ করে দিই, তাহলে এটা কত হয়ে গেল আমাদের 56। এখন কি বলছে যে আমাদের গড় কত হবে, তাহলে আগে 3জন ছিল, একজন যুক্ত হয়েছে, তাহলে আমরা টোটাল কে মোট কে যত জন তত দিয়ে ভাগ করবো, মানে 4 দিয়ে ভাগ করবো, 4 একে 4, 4 14 56, মানে হচ্ছে 14 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। 7 দেখো বলছে 4/7 এটা কত শতাংশ, শতকরায় যদি প্রকাশ করি তাহলে কত হবে, শতকরায় প্রকাশ করার জন্য আমরা জাস্ট 100 দিয়ে গুণ করবো, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো, 4 একে 4, 4 25 100, তাহলে আমাদের কত হচ্ছে 7 ইন্টু 25, 7 ইন্টু 25, 7 25 হচ্ছে আমাদের 175, যেটা হচ্ছে আমাদের 175 ডি অপশন। পরেরটা দেখো, এখানে পার্সেন্টেজ বসবে, ঠিক আছে, এগুলো পার্সেন্টেজ বসবে, যাই হোক চলো এখানে দেখো রমা ও সোনার লজেন্সের অনুপাত, তাহলে একটা হচ্ছে রমা আর একটা হচ্ছে সোনা, এদের আমাদের হয়ে গেল আমাদের লরেন্সের অনুপাত। মোট আছে কতটা, মোট আছে আমাদের এতটা, তাহলে মোট মানে কি, এদের যোগফল, এদের যোগফলটা কত, এদের যোগফলটা হচ্ছে আমাদের 16, কিন্তু 16 নয়, কত বলে দিয়েছে 320, তাহলে এটার কত গুণ, এটা হবে 20 গুণ। তাহলে আমাদের কার চেয়েছে, সোনার চেয়েছে, সোনা কোনটা এটা, তাহলে এটা হবে 20 গুণ, মানে হচ্ছে 9 দুগুণে 18, মানে হচ্ছে 180, যেটা হচ্ছে আমাদের এই অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো বলছে, এই অঙ্কটা দারুণ অঙ্ক, আমাকে অঙ্কটা এত সুন্দর লেগেছে, এটা কিন্তু ভেরি ভেরি মানে দারুণ লেগেছে, ইম্পর্টেন্ট কি কত ইম্পর্টেন্ট আমি জানি না, বাট এই অঙ্কটা দুর্দান্ত একটা অঙ্ক, মানে বলতে পারে যে দারুণ একটা অঙ্ক, ঠিক আছে, অসাধারণ একটা অঙ্ক দিয়েছে। বলছে দেখো 20 মিলিলিটার দুধের সাথে 4 লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত কত। দেখো 4 লিটার আমার দুধ আর এখানে আছে, সরি 4 লিটার জল আর 20 মিলিলিটার হচ্ছে যে কি দুধ, তাহলে এটাকে আমাকে এই লিটার থেকে আমাকে এটাকে মিলিলিটারে প্রকাশ করতে হবে আগে, আর নাহলে তুমি এই মিলিলিটারকে তুমি আগে প্রকাশ করো লিটারে। তো আমরা সবসময় যখনই অনুপাতের অঙ্ক বের করব সবসময় আমরা ছোট এককে নিয়ে যাবো, সবসময় এটা হচ্ছে বেস্ট ওয়ে। তাহলে ছোট একক মানে এত লিটার সমান কত মিলিলিটার, এটা হবে 4000 মিলিলিটার, 4000 মিলিলিটার, ঠিক আছে। এখন এবার কি চেয়েছে দেখো, জল এবং দুধের অনুপাত, তাহলে জলটাকে, এটাই তো জল, তাহলে এটা অনুপাত চেয়েছে এইটা 20, তাহলে এই একটা শূন্য কাটলো, 2 1 2, আর একটা হচ্ছে 2 দুগুণা 4 আর দুটো শূন্য বসে যাবে, মানে 200 অনুপাত 1, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন। এইখানে যদি একটু মিস্টেক হয়ে যায়, আগে তুমি এটা বসাতে পরে এটা বসাতে, তাহলে কিন্তু এটা ঠিক মেরে চলে আসতে। তো এইগুলোকে অবশ্য তোমার কিন্তু দেখা উচিত, ঠিক আছে, না হলে কিন্তু একটুখানি ভুলের জন্য কিন্তু তোমার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে।
পরেরটা দেখো, বলছে যে কি একটি ঘড়ি 540 টাকায় বিক্রি করলে যদি আমার 10% ক্ষতি হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে আমার 10% লাভ হবে। দেখো 10% ক্ষতি হয়েছে, তার মানে টোটালটা সবসময় আমরা কি জানি 100%, 10% ক্ষতি, তাহলে 10% বাদ দিয়ে দাও, তাহলে আমাদের চলে এলো 90%। তার মানে 90% মানে আমাদের কত, 90% মানে হচ্ছে আমাদের এত। এবার দেখো একটা শূন্য কেটে গেল, দেখো 9 কে 9 আর একটা হচ্ছে 6 9 54, তার মানে কি 1% মানে হচ্ছে 6, কিন্তু চেয়েছে কি 10% লাভ, তাহলে আমাদের টোটালটা হচ্ছে যে কি আমাদের 100, কিন্তু 10% লাভ মানে কি আরো 10% যোগ করে দেবো, তাহলে 110% বের করতে হবে। তাহলে এটার সঙ্গে জাস্ট তুমি 110 গুণ করে দাও, ঠিক আছে, আর এটার সাথে 110 গুণ করে দাও, তাহলে আমাদের চলে আসে 6 11 66 মানে হচ্ছে 660, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো 12 দাগের প্রশ্ন, যদি 5 জন লোক একটি কাজ আমাদের 12 দিনে, এগুলো হচ্ছে সব স্যাম্পল পেপার, ঠিক আছে, সবকিছু অফিসিয়াল কিন্তু আমাদের স্যাম্পল পেপার। দেখো কত সহজ, আর আমি আগে থেকে তোমাদেরকে করিয়ে দিয়েছি। দেখো 5 জন লোক, তাহলে 5 ইন্টু 12 সমান সমান হচ্ছে 10 ইন্টু আমাদের কত দিন সময় লাগবে, তাহলে ডি2, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 5 একে 5, 5 দুগুণা 10, 2 একে 2, 6 দুগুণা 12, মানে হচ্ছে 6 সমান সমান হচ্ছে ডি2, মানে 6 দিন সময় লাগবে, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, মূলধন, দেখো এই টাইপের অঙ্ক দিচ্ছে কিন্তু এরকম করে লিখে দেবে শুধু, তাহলে চেয়েছে সুদ, সুদ সমান কি আই সমান পিআরটি বাই 100, এই তো মূলধনটাই হচ্ছে পি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে টি, তাহলে পিআরটি বাই 100, তাহলে পি মানে হচ্ছে 3000 ইনটু হচ্ছে যে কি আর ইনটু হচ্ছে যে কি টি বাই 100, তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, তাহলে 30 ইনটু দাঁড়াচ্ছে 3 দুগুণা 6, তাহলে 3 6 18 আর একটা শূন্য মানে হচ্ছে 180, যেটা হচ্ছে আমাদের এই অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো 14টা দেখো, বলছে 4 মিটার লম্বা এবং 6 মিটার চওড়া একটি মেঝে আছে, কেমন একটা মেঝে আছে, ঠিক আছে, দেখো তাহলে ক্ষেত্রফল, এখানে খালি ইনডিরেক্ট বলেছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। মেঝেটা আমাদের কিরকম, আমাদের দেখতে এরকম মেঝে, ঠিক আছে, মেঝেটা দেখতে এরকম, এটা হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে আমাদের 6 মিটার, তাহলে এর ক্ষেত্রফল মানে ভিতরকার এই অংশটুকু, এতটুকু অংশ, তাহলে এটা যেহেতু আয়তক্ষেত্রাকার একটা ক্ষেত্র, তাই এর ক্ষেত্রফল কি হবে 6 ইনটু 8 সমান হচ্ছে 48, তাহলে 48 অ্যান্সার হয়ে যাবে, যেটা হচ্ছে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এরকম টাইপের একটা অঙ্ক ছিল, সেম টাইপের আমি কিন্তু নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে কি 3m মাইনাস হচ্ছে 4 তার হোল স্কয়ার। এইটা তোমরা অ্যানসারটা কমেন্ট করে জানাবে, প্রত্যেকে কমেন্ট করে অ্যানসারটা জানাবে। বলছি যে দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে, দেন বলে দিয়েছে যে তাদের লসাগু, তাহলে বলছি যে সংখ্যা দুটি কি কি। তাহলে দেখো আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে যে সংখ্যা দুটো অনুপাত বলে দিয়েছে, এই অনুপাত যখন এরকম বলে দিবে তাদের গুণফলটাই হবে তাদের লসাগু। চলো একটু কালারটা একটু আর একটু গাঢ় নিয়ে নিই, যদি আমরা সবুজ নিই সব থেকে বেটার হবে, ঠিক আছে, তাহলে দেখো এদের লসাগুটা হবে এদের গুণফলটা, তো গুণফল নিলাম, কিন্তু আমাদের গুণফল বলেনি, বলেছে কত 120, তাহলে 120 8 এর কত গুণ, 8 পরং 120, তাহলে এটার 8 গুণ, তাহলে সংখ্যাগুলো হয়ে যাবে এটার 8 গুণ আর এটার 8 গুণ, তাহলে আমাদের কত হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে একটা 24 আর একটা হচ্ছে 40, যেটা যেটা 24 এবং একটা 40, যেটা হচ্ছে অপশন আমাদের সি অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটি ট্রেনের গতিবেগ 18 কিলোমিটার পার ঘন্টা, তাহলে মিটার পার সেকেন্ডে আমরা কি বলেছিলাম, যখনই কিলোমিটার পার আওয়ার থাকবে সেটাকে আমরা 5/18 দিয়ে গুণ করলে ওটা কি পেয়ে যাবো, আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাবো। তাহলে দেখো 18 কে 18, 18 10 180, তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা 5 10 50 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের অপশন সি একদম সঠিক অ্যান্সার। দেখো কোন সংখ্যাকে যদি আমরা 729 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ এত থাকে, তাহলে বলছে 27 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। আমরা যখন এই টাইপের অঙ্ক করবো জাস্ট আমরা দেখে নেবো যে 27 দিয়ে যে সংখ্যাটা বলেছে ওটাকে ভাগ যাচ্ছে কিনা, হ্যাঁ ভাগ চলে যাচ্ছে। 27 দিয়ে যখন আমি এটা 729 কে ভাগ করবো তখন ভাগশেষ কোনো রকম থাকবে না, যদি না থাকে জাস্ট আমরা কি করবো, এই 56টাকে 27 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের কি হচ্ছে 27 দুগুণা 54, তাহলে আমাদের ভাগশেষ হয়ে গেল কত 2, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, আমাদের ভাগশেষ 2 থাকবে। দেখো এই ক্লাসটা না অনেকে করতে পারবে না, কারণ একটু সময় বেশি লাগবে এবং একটু ধৈর্য লাগবে, সেহেতু সবাই করতে পারবে, তাই বলবো যে যারা প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে করে নিবে, টপ 50টা কোশ্চেন গুলো, তাদের কাছে অঙ্ক কিন্তু একদম একটু ইজি হয়ে যাবে। দেখো হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে, মানে হচ্ছে এসপি অনুপাত সিপি সমান সমান বলে দিয়েছে 11:10, তাহলে আমরা কি করব, দেখো আমরা জাস্ট এটাকে উল্টে লিখে নিই, তাহলে এটা হলো এরকম আমরা উল্টে লিখতেই পারি, ঠিক আছে, তাহলে দেখো 10 টাকা মানে সিপি মানে কি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য 10 টাকায় ছিল, 11 টাকায় বিক্রি করেছি, তাহলে ক টাকা লাভ করেছি 1 টাকা লাভ করেছি। এবার লাভ পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি করতে হয়, নিচে সিপি বসাতে হয় উপরে লাভ বসাতে হয় ইনটু 100 করে দিতে হয়, তাহলে আমরা লাভ পার্সেন্টেজ পেয়ে যাব 10 থেকে 10 10 10 100, তাহলে আমাদের কত হলো 10%, যেটা হচ্ছে আমাদের এ অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে একটি নির্দিষ্ট অঙ্কের টাকার উপর সরল সুদ যদি আমাদের 4000 টাকা হয়, তাহলে 5 বছরের জন্য বার্ষিক 20% হারে আসল কত হবে। টু ইজি, আমাদের আসল কি হয়ে যায়, আমরা আসল জানি যে পি সমান হচ্ছে আই ইন্টু 100 বাই হচ্ছে
আর বাই হচ্ছে যে কি 8টি, তাই তো? সব মান বসিয়ে দাও। আই মানে কত 4000 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে যে কি 5 আর একটা হচ্ছে যে কি আমাদের 20, এই তো সব বসিয়ে দিলাম। তাহলে দেখো এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, দেখো 5 দুগুণা 10 আর এই 10 কেটে গেল, মানে হচ্ছে 4000 টাকা। যেটা হচ্ছে আমাদের আসল কত হবে, এটা 4000 হবে। এগুলো সব ভুলভাল অপশন দেওয়া আছে, এটা হয়ে যাবে আমাদের 4000 অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। এসব দেখো না অ্যান্সার এখানে কিছু একটা গন্ডগোল আছে, ঠিক আছে, বোঝা গেছে তো? তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা 4000 অ্যান্সার আমাদের হয়ে যাবে। একটা নির্দিষ্ট অঙ্কের টাকার উপর সরল সুদ এত হলে 5 বছরে বার্ষিক 20% হারে আসল কত হবে, এটা হবে 4000 হবে। পরেরটা দেখো, পরপর 3টি জোড় সংখ্যার গড় বলে দিয়েছে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত। তাহলে দেখো পরপর 3টি জোড় সংখ্যা, তাহলে প্রথম জোড় সংখ্যা যদি x হয়, তাহলে পরের জোড় সংখ্যাটা কত হবে, x+2 হবে, তারপরটা কত হবে x+4, তাই তো? এই কটার গড় বলে দিয়েছে, গড় মানে কি এই কটা সব তিনটা সংখ্যাকে যোগ দেন আমাকে 3 দিয়ে ভাগ সমান সমানই হচ্ছে 20। তাহলে দেখো আমরা এখান থেকে কিভাবে পেয়ে যাবো, দেখো এই 3 এটার সঙ্গে গুণ হয়ে গেল, কত 60 হয়ে গেল, আর এটা কি আছে x x x মানে 3x প্লাস হচ্ছে যে 6। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো যে 3x সমান হচ্ছে 60 - 6, তার মানে আমাদের চলে আসছে কি, আমাদের চলে আসে দেখো 3x সমান সমান হচ্ছে 54। তাহলে x সমান চলে আসছে 54/3 মানে 3 8 54, মানে x এর ভ্যালু কত হলো 18। x এর ভ্যালু যদি 18 হয়ে যায়, তাহলে কি চেয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম, বৃহত্তম সংখ্যাটা কি হবে, x তো ক্ষুদ্রতম হয়েছিলাম যেটা 18, আর বৃহত্তম কি ছিল x+4, তাহলে x+4 মানে হচ্ছে 18 + 4 সমান সমান হচ্ছে 22। তাহলে 22 আর 18 এর মধ্যে আমাদের কি চেয়েছে পার্থক্য, পার্থক্য হচ্ছে আমাদের 4, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বলছে দুটি সংখ্যাকে এই অনুপাতে যদি ভাগ করা হয় তাহলে উভয় অংশ কত। দেখো আমরা উভয় অংশ বের করার জন্য কি করব, আনুপাতিক ভাগাকার 90 ইনটু প্রথম সংখ্যা উপরে বসাবো আর এদের যোগফলটা আমরা নিচে বসাবো, এদের যোগফলটা বাস। 5 থেকে 5 5 18 90, তাহলে একটা হলো 36, আর একটা কত হবে 90 ইনটু 3 তুমি 5 করে দাও, 5 18 90 3 18 54। তুমি আলাদা করে করতে পারতে, 54 বেরিয়ে গেল, তাহলে 90 থেকে 36 বেরিয়ে গেল, 90 থেকে 36 বাদ দিলে 54, সেভাবে হতো। আমাদের দরকার নেই, কত হলো 36 এবং 54 হচ্ছে সি অ্যান্সার। পরেরটা দেখো, বলছে এ ও বি একটি কাজ, তাহলে এ ও বি, এ এবং বি দুজন মিলে একটা কাজ করছে 10 দিনে, বি ও সি একটা কাজ করছে আমাদের 12 দিনে, এবং যদি বি একা কাজটি 15 দিনে করে তাহলে সি কত দিনে করে। বি যদি একা 15 দিনে করে তাহলে সি কত দিনে করবে। তাহলে টোটাল কাজ আমাদের এদের লসাগু হচ্ছে 60। তাহলে এ বি এর আমাদের দক্ষতা কত 6, কি করব এটাকে এটা দিয়ে ভাগ, আর এটা হয়ে যাবে 5 আর এটা হয়ে যাবে আমাদের 4। তাহলে এখানে দেখুন কি বলেছে, আমাকে সি এর দক্ষতা বের করতে হবে, কারণ যেহেতু সি কত দিনে চেয়েছে। তাহলে বি প্লাস সি সমান কত আসছে, বি প্লাস সি 5, আর বি এর একার দক্ষতা 4, তাহলে অবশ্যই সি এর একার দক্ষতা কত হবে 1, তবে না 5 হবে যোগ করে। তাহলে আমাদের টোটাল কাজকে দক্ষতা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, যেটা 60 দিন। যেটা যে সি যদি একাই কাজ করে তাহলে আমাদের 60 দিন সময় লাগবে, যেটা হচ্ছে ডি অপশন। পরেরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:4, এবং লসাগু যদি আমাদের 120 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত। দেখো 3:4 বলে দিয়েছে সংখ্যা দুটি, তাহলে এদের লসাগু কি হবে, এদের গুণফলটা যেটা হচ্ছে আমাদের 12, কিন্তু 12 বলেনি, কত বলেছে 120, তাহলে এটার কত গুণ 10 গুণ। তাহলে সংখ্যাগুলো কি হয়ে যাবে, এটা 10 গুণ আর এটারও 10 গুণ, তাহলে এটা কত হচ্ছে 30 আর এটা হচ্ছে 40, এদের যোগফল কত 70, তাই তো? তাহলে যেটা হচ্ছে আমাদের এ অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 16 24 এবং 36 এদের গসাগু। দেখো 16 24 আর 36, দেখো আমাদের দেখো গসাগু মানে কি প্রত্যেকটাকে এমন সংখ্যা নিব যেটা ভাগ যাবে। দেখো 4 দিয়ে প্রত্যেকটাকে চলে যাচ্ছে, তাই 4 4 16 4 4 24 4 9 36, আর কোন সংখ্যাকে আছে যে প্রত্যেকটাকে যাবে না, তার মানে আমাদের 4ই হয়ে গেল গসাগু, যেটা হচ্ছে আমাদের এ অপশন, একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে পি কিউ আর, দেখো এটা হচ্ছে আমাদের ওই অংশীদারি কারবারির অঙ্ক। দেখো অংশীদারি কারবারে কি হয়, যেরকমটা মূলধনের অনুপাত আর সেটাই কিন্তু আমাদের লাভের অনুপাত হবে। তাহলে আমাদের দেখো আমাদের পি কিউ আর এর এদের অনুপাত কি বলে দিয়েছে, মূলধনের এইটা, তো এদের যোগফলটা কত হচ্ছে, এদের যোগফলটা হচ্ছে আমাদের 20, কিন্তু আমার এদের টোটাল যে মুনাফা সেটা বলে দিয়েছে এত। তাহলে আমি কি বলেছিলাম, মুনাফা বা লাভ এবং মূলধন অনুপাত একই হয়, তো যোগফলটাও একই হবে। তাহলে যোগফল যদি আমাদের এটা হয় তাহলে এটা হওয়ার কথা, তাই তো? কিন্তু তাহলে এটা তো নয়, তাহলে এটা এটার কত গুণ, এটা 0 0, তাহলে এ হলো 3 3 4 মানে 334 গুণ এটা। তাহলে আমাদের কি চেয়েছে পি আর কিউ, তাহলে পি আর কিউ এর যোগফল কত, পি আর কিউ এর যোগফল হচ্ছে এইটা, মানে হচ্ছে 28। তাহলে 28 ইনটু যদি আমি 334 করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে 28 ইনটু 34। তাহলে করে দিই, আর কোনো কিছুই নেই। চলো তাহলে আমাদের গুণ করতে হবে, কিচ্ছু করার নেই। দেখো আমাদের এটা হচ্ছে আমাদের গুণ, সরি সরি কিছু একটা ভুল হচ্ছে, না 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 এটা 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 কি বলেছে, দেখো এখানে একটু ভুল হয়ে গেছে, এটা একটু ভুল হয়ে গেছে। এখানে বলছে যে পি আর কিউ এর মোট রাশি, মোট, তো মোট মানে হচ্ছে যোগ, তার মানে হচ্ছে এটা 11 হবে, তাই না? তাহলে এটাও 11 গুণ হবে, সরি
ঠিক আছে, তার জন্য দুঃখিত। দেখো তাহলে এটার সঙ্গে এটা গুণ করবো, এবার 11 ইন্টু আমাদের এত হবে, এটা 11, তাহলে এটা এত গুণ হবে। তাহলে দেখো এখানে আমাদের 11 দিয়ে গুণ করে নিব কি 3 আর 4 নিয়ে নিব, এবার এটার সঙ্গে এটা যোগ করবো, বসিয়ে দেবো, এটার সঙ্গে এটা যোগ করবো, বসিয়ে দেবো, মানে 36 74। কোনটা আছে অপশন? অপশন হচ্ছে আমাদের এ, যেটা হচ্ছে আমাদের 3674 টাকা। 12টা দেখো, একটি সমবাহু ত্রিভুজের বাহু যদি 15 সেন্টিমিটার বলে তাহলে ক্ষেত্রফল, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে বাহুর স্কোয়ার। তাহলে দেখো √3/4 ইন্টু বাহু মানে হচ্ছে 15 স্কোয়ার, আর 15 স্কোয়ার মানে আমরা জানি 225 ইন্টু √3 বাই আমাদের 4, যেটা হচ্ছে আমাদের সি অপশন, যেটা হচ্ছে আমাদের সি অপশন। পরেরটা দেখো, একটা আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে কত হবে? বা কিছু নেই, দেখো 3:4 আমাদের বলে দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেবো যে দৈর্ঘ্য x আর প্রস্থ হচ্ছে যে কি, আচ্ছা সরি এটা 2 দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য আমাদের ধরে নিলাম 3x আর প্রস্থ দিলাম 2x। এটা ক্ষেত্রফল কি হয়? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার দেখো এটাই বলে দেওয়া আছে 54, তাহলে এটা ইমপ্লাই কি করছে 6 ইনটু x স্কয়ার সমান সমান হচ্ছে 54। দেখো 6 কে 6 6 9 54 কেটে গেল, তাহলে এখানে আমরা বলতে পারি x সমান কি √9, আর √9 মানে আমরা কত জানি 3, তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম? 3 পেলাম। তাহলে দৈর্ঘ্য কত হবে? কি চেয়েছে? দৈর্ঘ্য তো আমরা ধরেছিলাম 3x, মানে 3 ইনটু 3 সমান সমান হচ্ছে 9, যেটা হচ্ছে অপশন এ, এই অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে 3/5, 3/5 কে শতকরা প্রকাশ করার জন্য জাস্ট আমরা 100 দিয়ে গুণ করে দেবো, শতকরা চিহ্ন দিয়ে দেবো, 5 একে 5, 5 কুড়ি 100, তাহলে 3 কুড়ি হচ্ছে 60, মানে হচ্ছে 60%, যেটা হচ্ছে আমাদের সি অপশন। পরেরটা দেখো, দেখো এটা কিছুই না, এটা জাস্ট আমাদেরকে যোগ বিয়োগ করতে বলেছে, কিছুই না। বদমাস নিয়ম দেখো আমরা কি জানি, বদমাস নিয়মে আগে ব্র্যাকেটের কাজ, তাহলে ব্র্যাকেটের কাজ আগে করি। 24 রেখে দিলাম, গুণ রেখে দিলাম, ব্র্যাকেটের কাজ করলাম, তাহলে 9 হলো, বিয়োগ করে ভাজিত রেখে দিলাম, আর যোগ 10 রেখে দিলাম। তারপরে অফ মানে এর তো এখানে নাই, দরকার নেই, তাহলে এটা হয়ে গেল। এটা হলো ডিভিশন মানে হচ্ছে ভাগ, তাহলে ভাগের কাজ করি। তো 24 থেকে গেল ইন্টু, দেখো 9 কে 3 দিয়ে ভাগ করলে আমরা 3 পাবো, প্লাস হচ্ছে 10। এরপরে দেখো মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তাহলে 3 24 হচ্ছে 72, আর যোগ হচ্ছে 10, তাহলে এটা সাথে যোগ করলে কত হবে? 82, যেটা হচ্ছে আমাদের অপশন বি অপশন, একদম সঠিক। পরেরটা দেখো, বলছে একটা ঘড়িতে 4:40 বাজে, 4:40 বাজে, তাহলে ঘড়ির কাঁটা, ধরো এইরকম আমাদের একটা ঘড়ি আছে, ঠিক আছে, ঘড়ি আমাদের ধরো এটা হচ্ছে ছোট কাঁটা, ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা, ঠিক আছে, এরকম বাজছে, এই যে এটা 4টা ঘরে, এটা ধরো এটা, তাহলে এই যে কোনটা তৈরি হচ্ছে, কোনটা কত, এটা একটা ফর্মুলা আছে, মোড অফ 30 ইন্টু এইচ মাইনাস 11/2 ইন্টু হচ্ছে আমাদের মিনিট। মানে এটা কি? দেখো এখানে আমরা কি বসাবো, দেখো মোড নিব 30 ইন্টু এইচ মানে আওয়ার, মানে ঘন্টার কাঁটাটা নিব, মানে হচ্ছে 4, মাইনাস করবো 11/2 ইন্টু মিনিটের কাঁটা, মানে মিনিটের কত আছে 40 মিনিট, তাহলে ইন্টু 40 করবো, হয়ে গেল। তাহলে দেখো এটার সঙ্গে এটা যখন কাটবো তাহলে 20 আসবে, আর এটা হয়ে গেল। তাহলে মোড দেখো 120 মাইনাস হচ্ছে 11 দুগুণা 22, আর একটা হচ্ছে 0, মানে হচ্ছে যে আমাদের 220। এবার এটা যখন বিয়োগ করবো তখন আসবে মাইনাস 100 ডিগ্রি, তাই তো। কিন্তু আমাদের এই যে মডটা নেওয়ার মানে হচ্ছে যে কি সবসময় পজিটিভ ভ্যালুটা নিব, মাইনাসটা নিব না, তার মানে হচ্ছে 100 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার 100 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের অপশন বি। আশা করি বুঝতে হবে, যে বুঝতে পারবে না ব্যাক করে আরেকবার দেখে নিবে, বুঝতে পারবে, কোনো রকম জটিল কিছু নেই। দেখো বলছে এ একটা কাজ কি করছে 4 দিনে করছে, বি সেই কাজটা কি করছে, বি সেই কাজটা করছে 12 দিনে, তাহলে কি হচ্ছে দুজন মিলে যদি কাজটা করে, তাহলে দুজন মিলে আমরা কি করবো, এদের লসাগু নিয়ে নেবো, তাহলে এ দক্ষতা 3, বি এর দক্ষতা হচ্ছে 1, তাহলে এদের দুজনের দক্ষতার যোগফল কত 4, তাহলে টোটাল কাজকে যখন টোটাল দক্ষতা দিয়ে ভাগ করবো তাহলে সময় পেয়ে যাবো 3 4 12, যেটা হচ্ছে 3 দিন, যেটা হচ্ছে আমাদের বি অ্যান্সার। পরেরটা দেখো, বলছে একটি ট্রেন একটি শাখা অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নিচ্ছে, 9 সেকেন্ড, তাহলে ট্রেনটির যদি আমাদের গতিবেগ এটা হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য, দেখো ট্রেনটার গতিবেগ বলে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে এটাকে আমরা কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, তাহলে 8 কে 18, 8 9 36, তাহলে 5 দুগুণ আমাদের 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবার আমরা কি জানি, ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম, স্পিড সমান কত পেলাম 10, আর টাইম কত আছে, টাইম হচ্ছে 9, তাহলে মানে কত হলো 9 10 90, মানে 90 মিটার অ্যান্সার, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আমরা টপ 50টা কোশ্চেন করব, কিন্তু অনেক হয়তো এখন ক্লাস ছেড়ে পালিয়ে গেছে, জানি তো সবাই পারবে না, আমার এটা জানা আছে সবাই পারবে না, সবাই যারা পারবে তারা তো সবাই চাকরি পেয়ে যেত, তাই না। যারাই শেষ পর্যন্ত ক্লাসটা করবে তারা কিন্তু সত্যি বলছি অঙ্ক দেখে নিবে যে অঙ্ক সবই চোখের সামনে ভাসছে, মনে হচ্ছে স্যার যা করিয়ে সবই চলে এসেছে, এটাই মনে হবে। দেখো বলেছে 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদে বলছে যে কি আমাদের 5 বছরে মোট সুদ কত হবে। তা আমরা কি জানি, আই সমান আর কিছু জানি না, আই সমান হচ্ছে পি আর টি বাই 100। আমি বেশি শর্টকাট ট্রিকে যাচ্ছি না, কারণ তোমরা শর্টকাটের দরকারই তো করছে না, না এত সুন্দরভাবে এত সহজভাবে যদি আমাদের চলে আসে তো আমরা শর্টকাটে যাবো কেন। এই একটা শূন্য কেটে হলো, 5 দুগুণা 10, 2 দিয়ে এটা 4, তার মানে কত থাকছে 8 9 3 ইন্টু 4,
বাস এবার গুণ করে দেবো। দেখো 3 4 12 2 হাতে থাকলো 1, 4 9 36 1 37 হাতে থাকলো 3, 4 32 32 আর 3 35 মানে 3572। 3572 হচ্ছে সি অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি 2424 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলির যোগফল। দেখো 2424 2 এর স্থানীয় মান, এই দুইটার স্থানীয় মান হচ্ছে 2000, এই স্থানীয় মানটার হচ্ছে 2 এর হচ্ছে যে কি আমাদের কত 20, এদের যোগফল বলেছে, তাহলে 2020 হয়ে যাবে অ্যান্সার, 2020 হয়ে যাবে অ্যান্সার, যেটা হচ্ছে অপশন ডি। বলছে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কর, তাহলে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 2 আছে, 3 আছে, 5 আছে আর 7 আছে, বাস এদের গড় মানে 4 দিয়ে ভাগ, যেহেতু চারটা সংখ্যা তাহলে এটা কত হচ্ছে 10 আর 17, তাহলে 17/4। তো 17/4 কে তার মানে কি ভাগ করব 17 কে 4 দিয়ে, তাহলে দেখো দশমিকে যেহেতু আছে তাহলে 4 4 16, এক নামছে দশমিক নিয়ে 16 নাম, 4 দুগুণা 8, তাহলে 2 নামলো, 4 5 আমাদের 4 5 20, 4 5 20 হয়ে গেল। তাহলে আমাদের কত হলো 4.25, 4.25 যেটা হচ্ছে বি অপশন। পরেরটা দেখো, অনিতা একটি বাইসাইকেল 3200 টাকায় ক্রয় করেছিল, তারপরে সে সাইকেলটিতে কি করেছে 240 টাকা লোকসানে বিক্রি করলো, তাহলে কত টাকায় বিক্রি করলো, ঠিক আছে কত টাকায় বিক্রি করলো, তাহলে 3200 টাকায় আমি কিনেছিলাম, সেটাকে আমরা 240-এ বিক্রি করলাম, তাহলে লস করলাম, তাহলে লসে কত লসে বিক্রি করলাম, এদিকে 200 বাদ দিয়ে দাও আর 40 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 2960, মানে 2960, তাই না? সবসময় যে আমাকে এইভাবে বিয়োগ করতে হবে হাতে থাকলো 2 এরকম করবে না, নাহলে কিন্তু পরীক্ষা তুমি পিছিয়ে যাবে। একটুখানি বুদ্ধি লাগাতে হবে, একটুখানি তোমাকে কিন্তু ক্যালকুলেশন ছাড়া কিন্তু অঙ্কগুলো একটু করতে হবে। পরেরটা দেখো, বলছে নিচের কোনটি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি বলেছিলাম, যে যেগুলো 3 দ্বারা একক অঙ্ক, মানে সরি একক অঙ্ক না, অঙ্কগুলো যেগুলো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে ওগুলো বাদ দিয়ে দাও, কেটে দাও, এবং যোগ করেও যদি 3 দ্বারা বিভাজ্য হয় সেগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে দেখো আমরা প্রথম সংখ্যাটা দেখো 0 3 দ্বারা বিভাজ্য, 9 3 দ্বারা বিভাজ্য, 2 আর 4 মানে 6 মানেও 9 3 দ্বারা বিভাজ্য, সরি 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা বিভাজ্য হলো মানে সবই বিভাজ্য হলো, মানে এটাই 3 দ্বারা বিভাজ্য, বাকিগুলো হবেই না। চলো আমি একটা টেস্ট করে দিই, এটা হলো 3 দ্বারা বিভাজ্য, এটা হলো 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 8 আর 2 10 3 দ্বারা তো বিভাজ্য নয়, তাই এটা বিভাজ্য নয়, তার মানে আমাদের এটাই। তুমি বাকিগুলো চেক করে দেখে নেবে, হবে না। পরেরটা দেখো, মোট 16 বুঝে প্রথম 16টি প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা মানে আর কিছুই নাই, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার গড় বলে দিয়েছে। তো গড় মানে আমরা কি জানি 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট করে এরকম করে 16 পর্যন্ত। কিরণ স্যার কি শিখিয়ে দিয়েছে, যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 গড়, তাহলে আমাদের 17/2, 17/2 মানে হচ্ছে 8.5, বাস তাহলে হচ্ছে ডি অপশন। পরেরটা দেখো, বলছে এর সর্বনিম্ন মান কত হলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিন্তু আমরা খুব ভালোভাবে শিখেছি, তাহলে আমাদের 3 এটা হলো 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 4 আর 12, 4 আর 8 এ 12, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এবার দেখো এখানে যদি আমি 5 আছে, আমি যে এ এর জায়গায় 1 নিয়ে নিই, তাহলে তো 6 সবথেকে কম, এটাই তো সবথেকে কম এর, আর কি নিব, তাহলে হয়ে গেল। যদি 0 নিতাম তাহলে 5 পড়তে হতো, তাহলে 3 দ্বারা তো বিভাজ্য হতো না, তাহলে এর ভ্যালু 1, যেটা হচ্ছে আমাদের অপশন বি। পরেরটা দেখো, বলছে সর্বনিম্ন সংখ্যাগুলো যা এটা এটা দ্বারা বিভাজ্য। ইনডিরেক্ট বলছে এগুলো লসাগু বের করতে, তাহলে 16 আর 8 16 20 আর 32 এর লসাগু বের করতে বলছে। তো চলো বের করি লসাগু, আর কিছুই না। তাহলে দেখো আমরা কত দিয়ে করব, আমরা 4 দিয়ে চলে যাচ্ছে প্রত্যেকটা, তাহলে 4 2 8, 4 4 16, 4 5 20, 4 8 32, চলো আবার 2 দিয়ে যাচ্ছে, দেখো 2 1 কে 2, 2 2 না 4, 5 নেমে গেল 4, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে 2 1 1 2 5 আর 2 আর যাচ্ছে না। তাহলে দেখো 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 20 দুগুণা কত 40, আর 40 ইন্টু 4 মানে হচ্ছে 160, যেটা হচ্ছে আমাদের অপশন এ, 160 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী দেখো, দেখো এ ইস টু বি বলে দিয়েছে, বি ইস টু সি বলে, তাহলে এ ইস টু বি ইস টু সি চেয়েছে, তো কিছুই নেই। দেখো এ ইস টু বি কত 5:6, বি ইস টু সি কত 6:7, এবার পাশাপাশি ঘর যাদের ফাঁকা সে এখানে বসে যাবে, বসে গেল। এবার দেখো কাটাকুটি যদি দেয় তো কাটাকুটি করতে হবে, দেখো এখানে এই ঘরের 6 কাটছে, এই ঘরে একটা 6 কাটছে, এই ঘরের একটা 6 কাটছে, তাহলে থাকছে কত 5:6:7, যেটা হচ্ছে আমাদের অপশন এ, 5:6:7। বলছে একটা আয়তক্ষেত্র পরিসীমা বলে দিয়েছে, তার দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর বলে দিয়েছে, তাহলে ক্ষেত্রফল কত, দারুণ অঙ্ক। দেখো আমাদের পরিসীমা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য x ধরলাম আর প্রস্থ y ধরলাম, সমান সমানই বলে দিয়েছে 120, তাহলে এই 2 দিয়ে এটা কেটে গেল 60, তাই তো, তাহলে x প্লাস y সমান সমান বলে দিল 60, আর এদের অন্তর মানে দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান সমানই বলে দিয়েছে যে কি 12। চলো এখান থেকে আমরা x আর y এর ভ্যালু বের করব। দেখো দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে প্লাস হয় মাইনাস হয় কেটে যাবে, তাহলে এটা 2x হয়ে যাবে, সব কটাকে যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এটা কত চলে এলো 72, তাহলে x সমান কত চলে আসবে 72/2 মানে হচ্ছে 36, তাই তো, মানে 36। তাহলে x এর ভ্যালু যদি আমরা 36 পেয়ে যাই, তাহলে y এর ভ্যালু কত পাবো, দেখো y সমান আমরা কি জানি 60 মাইনাস x, তাই তো, তাহলে 60 মাইনাস হচ্ছে 36 মানে হচ্ছে আমাদের 24। এবার আমরা কি জানি
আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 36 গুণিত হচ্ছে আমাদের, চলো 36 গুণিত হচ্ছে যে এখানে একটা ছোট্ট তোমাদেরকে ট্রিক শিখাবো যে 36 গুণিত হচ্ছে 24। দেখো এখানে তুমি মনে করতে পারো যে স্যার আমার তো গুণ করতে খুব অসুবিধা, আমি এটা গুণ করবো কিভাবে? দেখো শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি। দেখো তুমি কি করবে, 6 4 6 কত 24, 24 এর 4 নিয়ে নাও, হাতে থাকলো তো 2 2 থাকুক। এবার দেখো কোনাকুনি গুণ করো, 3 4 12 আর 6 2 12, 12 12 কত 24, 24 আর 2 কত, বুঝতে পেরেছো তো? কোনাকুনি গুণ করলাম দিয়ে যোগ করলাম। তাহলে দেখো এটা 2 আর 6 গুণ করে 12 আর 3 আর 4 গুণ করে 12, 12 24, 24 আর 2 26, 26 এর 6 বসাও, হাতে থাকলো 2। এবার দেখো এই ধার বরাবর গুণ করে দাও, 3 দুগুণা 6 আর 2 8 হয়ে গেল। 3 দুগুণা 6 আর 2 8, যেটা হচ্ছে 864 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 2 অঙ্কের যে কোনো সংখ্যার গুণ করার নিয়ম। পরেরটা দেখো, বলছে মোহন একটি টেবিল এত টাকায় বিক্রি করে যে লাভ করে 25%, তাহলে টেবিলটি ক্রয় মূল্য কত? দেখো 25% মানে কত? 25% মানে আমরা জানি 1/4। এখন লাভ করেছে তার মানে 4 টাকায় 1 টাকা লাভ করে 5 টাকায় বিক্রি করেছে। তো বিক্রি করেছে 5 টাকায় নয়, কত টাকায়? 2000 টাকায় বিক্রি করেছে, 2000 টাকায়। তাহলে এটা এই যে 2000 টাকাটা 5 এর কত গুণ? আমাদের দেখতে পাচ্ছি যে 400 গুণ, তাই তো? তাহলে আমাদের এই যে এটা হচ্ছে সিপি বা ক্রয় মূল্য, নিচে যেটা হয়, তাহলে নিচেরটাও হবে আমাদের 400 গুণ মানে হচ্ছে 1600 টাকা। এর হচ্ছে ট্রিক্স, একটু ট্রিক্স শিখতেই হবে, না শিখলেও নয়। আর নালে তুমি যদি বেসিক মেথডে করতে চাও তাহলে করবে। সিপি সমান আমরা কি জানি? আমরা জানি যে 100 প্লাস হচ্ছে যে কি, সরি, সিপি সমান আমরা কি জানি? 100 বাই হচ্ছে 100 প্লাস হচ্ছে 20 ইনটু হচ্ছে যে আমাদের এসপি মানে হচ্ছে 2000। তুমি এইভাবে যখন করবে কাটাকুটি করে তাতেও আসবে, কোনো রকম জটিল কিছু নেই যে কি আসবে না। তাতেও কিন্তু, সরি, এটা হচ্ছে দেখি 20 নয়, এটা হচ্ছে 25। তো তাতেও কিন্তু তোমাদের আসবে, তোমরা এটা কাটাকুটি করে দেখবে তাতেও হবে। এই যে 25%, এখানে 25 বসবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এ বাই বি, দেখো এই বিটাকে আমরা এইদিকে গুণ, এটা তো গুণ আকারে আছে, তো বিটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কত হলো 2/3। আর এখানে দেখো বি বাই সি করে দিলাম, সিটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কত হয়ে গেল আমাদের 3/5। বুঝতে পেরেছো তো? এই যে সিটাকে আমি তলায় নিয়ে চলে আসলাম, এই যে বিটাকে আমরা তলায় নিয়ে আসলাম, তাহলে এখানে এটা এরকম থাকলো। এবার চেয়েছে এ ইস টু বি ইস টু সি। দেখো এ ইস টু বি ইস টু সি বের করা কোনো জটিল কিছু নয়। আমাকে দেখতে হবে যে দেখো বি বরাবর 3 আছে, এখানেও বি বরাবর 3 আছে, তো যে যার বরাবর আছে তাকে বসিয়ে দাও। তাহলে 2 3 5 এটা হবে অ্যান্সার। 2 3 5 হচ্ছে বি অপশন। পরেরটা দেখো, পরেরটা কি বলছে দেখো, বলছে এক্স এর সর্বনিম্ন মান নির্ণয় করুন যাতে 5 ডিজিট সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে খুব ভালো একটা অঙ্ক। দেখো এক্স আছে আর 3 আছে, তাহলে এখানে দেখো 9 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য, তো একই নিয়ম, কোনো রকম জটিল কোনো কিছু নেই। হয় সিঙ্গেলি বা যোগ করে, দেখো 7 আর 2 9 বাদ দিয়ে দাও, এটা হয়ে গেল। দেখো 5 আর 8 হলো, তাহলে এক্স এর সব থেকে কম মান যদি আমি 1 নিয়ে নিই তাহলে তো 9 হয়ে যাবে, আর 9 9 দ্বারা বিভাজ্য, তার মানে এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 1, যেটা হচ্ছে এ অপশন। পরেরটা দেখো, বলছে যে 40% সমান সমানই হচ্ছে যে কি 80, তাহলে বলছে যে সংখ্যাটি কত? এরকম টাইপের মানে হচ্ছে সংখ্যাটা হচ্ছে 100%, তোমাকে 100% বের করতে হবে। তাহলে দেখো এটাকে যদি 2 দিয়ে কেটে দিই তাহলে এটা 20% হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 40। এবার দেখো 100% করার জন্য জাস্ট এটাকে 5 দিয়ে গুণ করো আর এটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে এটা হয়ে গেল 100% আর এটা হয়ে গেল আমাদের 200। তার মানে হচ্ছে 100% মানে 200, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরেরটা দেখো, 3:5 অনুপাতে দুটি সংখ্যার যোগফলে এত। দেখো আমি যে 3:4 এদের যোগফলটা বলে দিয়েছে 64, কিন্তু যোগফল কত দেখতে পাচ্ছি আমি? 8 দেখতে পাচ্ছি, তাই তো? কিন্তু 64 বলে দিয়েছে, তাহলে এটার কত গুণ? তাহলে অবশ্যই এটার 8 গুণ। এখন কি যে ছোট সংখ্যা, ছোট সংখ্যা তো এইটা, তাহলে এটাও 8 গুণ হবে, যেটা হচ্ছে আমাদের 24, যেটা হচ্ছে আমাদের 24, এটা হচ্ছে বি। দেখো এমন এমন ট্রিক শেখাবো না তোমরা, মানে জাস্ট চমকে যাবে। আর এইভাবে তুমি যত আমাদের ক্লাসগুলো কন্টিনিউ দেখবে বুঝতে পারবে যে হ্যাঁ কিরণ স্যার কিভাবে তোমাদেরকে পড়াচ্ছে। জাস্ট কন্টিনিউ ক্লাসগুলো করবে, আমাদের যে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ক্লাসগুলো দেওয়া হচ্ছে, কন্টিনিউ করো, দেখবে যে অনায়াসেই তুমি কিন্তু ভালো একটা স্কোর করতে পারছো। একটি পণ্যের মূল্য 500 টাকা, এত পার্সেন্ট ছাড়ে বিক্রয় করলে কত বিক্রি হবে? দেখো 10% ছাড়ে বিক্রি করে, 10% মানে আমরা জানি 1/10। দেখো 10 টাকায় 1 টাকা ছাড়ে বিক্রি করে মানে 9 টাকায় বিক্রি করেছে, কিন্তু 9 টাকায় নাই, কত বলেছে? 5, সরি সরি সরি, একটি পণ্যের মূল্য, এইখানে দেখো, এখানে দেখো, এটা মূল্য এটাই বলে দিয়েছে, এটা তো বিক্রি করব, মূল্যটা 500 মানে হচ্ছে যে কি এইটার আসল বলে দিয়েছে 500, তাই এটার কত গুণ? 50 গুণ। তাহলে আমরা যেটা বিক্রি করব সেটাও 50 গুণ মানে হচ্ছে 450 টাকায়, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি 144 এর বর্গমূল মানে কি? √144 প্লাস হচ্ছে 12 বলে দিয়েছে। তা √144 মানে হচ্ছে 12 আর এটার 12 মানে হচ্ছে 24 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি, একদম সঠিক অ্যান্সার। চলো পরেরটা দেখো, বলছে যে কি একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার গেলে আমাদের 2 ঘন্টায় কত দূর যাবে? দেখো 1 ঘন্টায় যদি এত যায় তা 2 ঘন্টায় ডবল যাবে, মানে 120 কিলোমিটার যাবে, মানে হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার, কিছু তো নাই। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি আমাদের এইটার আমাকে কি বলে দিয়েছে? এইটার বলে দিয়েছে যে কি 50% সমান এইটা,
দেখো 25% মানে আমরা জানি 1/4, তাই তো? 25% মানে 1/4। তার মানে কি এর, চলো এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, অত দরকার নেই। চলো দেখো 25% মানে হচ্ছে 25/100 ইন্টু হচ্ছে যে কি 200 এর মানে বা অফ মানে প্লাস হচ্ছে 50। দেখো এই একটা শূন্য একটা শূন্য কাটলে এই একটা শূন্য একটা শূন্য, 25 দুগুণা কত 50 প্লাস হচ্ছে 50 মানে হচ্ছে আমাদের 100 অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার 100। এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী দেখো, বলছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, যেখানে আমার বলেছে দৈর্ঘ্য এত এবং প্রস্থ এত। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, তার মানে এটা 8 × 96, যেটা হচ্ছে আমাদের বি অপশন, একদম সঠিক। চলো, একটি সংখ্যা কি বলে দিয়েছে, একটি সংখ্যা দ্বিগুণ থেকে এত বাদ দিলে সংখ্যাটা এত হয়। তাহলে একটা সংখ্যা যদি এক্স ধরি, তাহলে এর দ্বিগুণ কত 2x। এই 2x থেকে আমরা কি করব, আমরা 20 বাদ দিব, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 40। তাহলে দেখো 2x সমান সমান আমরা পেয়ে যাবো যে এটার সঙ্গে এটা প্লাস হয়ে যাবে, তাই না, 40 এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 2x সমান সমান হচ্ছে যে 60। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, মানে হচ্ছে 30। মানে x সমান কত, x সমান হচ্ছে আমাদের 30, যেটা হচ্ছে আমাদের বি অপশন। সবই বি হয়ে গেছে, আর কি করা যাবে, করে নাও। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের 4-5টা একসঙ্গে বিবি হয়, এরকম না যে হয় না। ঠিক আছে, তো যাই হোক, হয়ে গেছে, খুব ভালো কথা। বাট তোমরা কিন্তু অঙ্কগুলো সলভ নিজে নিজে করবে। দেখো 5 জন শ্রমিক 4 দিনে কাজটা করছে, তাহলে একজন শ্রমিক কত দিনে করবে। দেখো তাহলে 5 × 4 গুণিত হচ্ছে যে 1 গুণিত আমাদের ডি, তার মানে হচ্ছে ডি সমান সমানই হচ্ছে বি 20, তাই তো, আর কিছু না, একের সঙ্গে ডি গুণ করলাম, আর এটা 4 × 5 = 20, তার মানে হচ্ছে 20 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরেরটা দেখো, বলছে যে একটি ভূমি এত বলে দিয়েছে, আর আমাদের উচ্চতা বলে দিয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। দেখো আমরা কি জানি, আমরা জানি আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা 2 × 2 = 4 × 2 = 8, যেটা হচ্ছে 5 × 8 = 40, যেটা হচ্ছে আমাদের কি বি অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো কি বলছে, দেখো বলছে 112 এটাকে কি বলছে যে 3:5 অনুপাতে ভাগ করলে ছোট সংখ্যাটা কত হবে। দেখো আমাদের এটাকে এই ভাতে পাতে ভেঙে দেবো। তার মানে দেখো 3:5 অনুপাতে ভেঙে দিয়েছি, তার মানে কি এদের টোটালটা হচ্ছে যে কি আমাদের 8, কিন্তু 8 নয়, এটা হচ্ছে 112। তাহলে 112 এটার কত গুণ, এটা হচ্ছে আমাদের 14 গুণ, তাই তো। 8 × 14 = 112, 8 × 14 = 112। কি চেয়েছে, ছোট সংখ্যা। দেখো একটা হচ্ছে যে কি আমাদের, তাহলে ছোট সংখ্যাটা হবে এটা ইন্টু এটা, আর একটা হবে এটা ইন্টু এটা। তাহলে এটা হচ্ছে 42, আর এটা হচ্ছে যে কি আমার 5 × 14 = 70। ছোট সংখ্যা হচ্ছে মানে 42, যেটা হচ্ছে আমাদের বি অপশন, একদম সঠিক অ্যান্সার। বলছে দেখো 20% লাভে 120 টাকায় বিক্রি করা হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য কত হবে। দেখো এত পার্সেন্ট লাভে বিক্রি করছে, এত পার্সেন্ট লাভে 120 টাকায় বিক্রি করছে, তাহলে 20% লাভ করছে মানে 1/5। তাহলে কি করছে, আমাদের করছে কত, 1 টাকা লাভ করছে, তাহলে 1 টাকা লাভ করছে 6 টাকায় বিক্রি করছে, কিন্তু এখানে না, কত বিক্রি করছে 120 টাকায়। তাহলে এটা কত গুণ, এটা 20 গুণ, তাহলে আমাদের আসলটা হবে 20 গুণ, যেটা হচ্ছে আমাদের 100 টাকা, যেটা আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার। বলছে একটি বড় ক্ষেত্রে বাহু হচ্ছে যে কি আমাদের বলে দিয়েছে এত, তাহলে ক্ষেত্রফল কত, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, বাহু স্কয়ার মানে হচ্ছে যে কি আমাদের 100, একদম সঠিক অ্যান্সার। 15 জন ছাত্রের গড় বয়স যদি এত হয়, তাহলে মোট বয়স কত, মোট বয়স কি হয় 15 ইন্টু মোট হয় গুণ গড় ইন্টু হচ্ছে যতজন থাকবে, মানে হচ্ছে আমাদের 300 হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে যে এত এর এত অংশ সমান কত হবে। তাহলে দেখো এটা ইন্টু হচ্ছে যে এত এর অংশ, 5 দিয়ে কেটে যাবে, দেখো আর কিছু নাই। দেখো 4 × 5 আমাদের 4 × 5 কত হয় 20, আর 5 × 8 আমাদের 40, যেটা হচ্ছে আমাদের 48, বি অপশন। রবীন্দ্র বলছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে এত টাকার উপরে এত টাকা ছাড় দিলে তাহলে এটা কত হবে। চলো এটা করে দিই। দেখো এটা খুব সুন্দর অঙ্ক। দেখো 10% হারে করছে, তাহলে 10% মানে হচ্ছে 1/10, তার মানে হচ্ছে যে কি 10 টাকায় 11 টাকা দিবে, 10 টাকায় 11 টাকা দিবে, 10 টাকায় 11 টাকা দিবে। কেন 3 বার লিখলাম, কারণ স্যার 3 বছর বলেছে। তাহলে দেখো এখানে হয়ে গেল এটা 1000 গুণ করে, আর এটা হয়ে যাবে আমাদের 1331। এটা কেন হলো, 11 কি মানে হচ্ছে 1331। দেখো আমি বারবার বলছি 1 থেকে 20 পর্যন্ত কিউ গুলো তোমরা কিন্তু মুখস্থ করে নিবে, নাহলে কিন্তু সমস্যা করবে। বলছে সুদে মূল্য কত হবে, সুদে মূল্য কত হবে, ঠিক আছে, সুদে মূল্য চেয়েছে। তাহলে দেখো আমাদের তো এটা কত বলেছে, এটা বলেছে 18,000, এটা বলেছে 18,000, তাহলে এটার কত গুণ, এটার আমাদের 18 গুণ, তাহলে আমাদের সুদে মূল্যটাও 18 গুণ হবে। তার মানে কি 1331 ইন্টু হচ্ছে 18। তাহলে দেখো 18 কে 18, 18 এক বসে গেল হাতে, সরি 18 18 8 বসলো এবং হাতে থাকলো 1, 3 18 54 একে 55, 5 বসলো হাতে বললো 5, 3 18 54, 54 আর 5 59 হাতে বললো 5, 18 18 18 আর 5 23, মানে হচ্ছে 23,958, 23,958 মানে হচ্ছে সি অপশন, একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, পরেরটা দেখো, বলছে যে √8, দেখো √8, তারপরে বলছে √4 আর √2।
দেখো √8 মানে কত 2√2, ঠিক আছে। কিভাবে পেলাম স্যার? দেখো √8টাকে আমরা লিখতে পারি যে 2 গুণিত 4, আর 4 এর জন্য একটা 2 বেরিয়ে আসবে আর √2 থেকে যাবে। আর দেখো √4 মানে 2 আর মাইনাস √2। এবার দেখো 2√2 থেকে একটা √2 বাদ দিব, তাহলে একটা √2 থাকবে, -2 থাকবে, √2 -2, যেটা হচ্ছে আমাদের অপশন বি। না, বি হবে না, এটা সরি, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার এ। আমাদের এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে a is to b is to c is to d সব বলে দিয়েছে, তাহলে a is to b is to c সমান কত? দারুণ অঙ্ক। দেখো a is to b সমান কত বলেছে? 2 is to 3, এটা বলে দিয়েছে 2 is to 3, এটাও বলে দিয়েছে 2 is to 3। তাহলে যার যার পাশে পাশে ঘর কিন্তু বসে যাবে পাশে, কাউকে বসতে দেবে না, ও নিজে নিজে বসবে, ঠিক আছে। তাহলে দেখো এর পাশে 3 তো 3 বসবে, এখানেও 3 বসবে, এর পাশে 3 বসবে, এর পাশে 2 তো 2 বসবে, এর পাশে 2 তো 2 বসবে, এর পাশে 2 তো 2 বসবে। দেখো কিছু কাটবে কি? কিছু কাটবে না, কিচ্ছু কাটবে না, জাস্ট সরাসরি গুণ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা 8 হয়ে যাবে, এটা দেখো 3 4 12 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 3 9, 9 2 18 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমাদের 27। 8 12 18 27, 8 12 18 27, এটা হচ্ছে আমাদের বি একদম সঠিক অ্যান্সার। দেখো মুকেশ তার শার্টের উপরে আমাদের এত পার্সেন্ট ছাড় পেলো, তাহলে আমাদের সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড় কত এটা আমি অনেকবার এবং বহুবার করিয়ে দিয়েছি তোমাদেরকে। একটুখানি তোমরা এটা কি করবে, x প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এখানে সূত্র, এখানে সমস্ত কিছু এইগুলো ফেলে দিবে, এখানে বসিয়ে দিবে, x এর জায়গায় বসাবে 30 আর y এর জায়গায় বসাবে তোমাদের 20। দেন এটার অ্যান্সার করে তোমরা কি করবে, এটার অ্যান্সার কমেন্ট করে অবশ্যই জানাবে। যাই হোক, বলছে √2.25, দেখো আমাদের এইরকম যখন থাকবে না, যখন আমাদের এরকম টাইপের অঙ্ক থাকবে, তখন আমরা কি করব দেখে নাও, আমরা জাস্ট এটা পয়েন্টটাকে তুলে দেবো, ঠিক আছে। দেখো এখানে পয়েন্টটাকে আমরা কি করব, তুলে দেবো। তাহলে পয়েন্ট যদি তুলে দিই, তাহলে এটা কত হবে? 225 বাই হচ্ছে 100, প্লাস হচ্ছে এখানে আসবে 625 বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি 625 রুট মানে হচ্ছে যে কি 15, আর 100 রুট মানে হচ্ছে যে 10। আবার এইখানে দেখো 625, 625 মানে কত? 25, আর 100 মানে হচ্ছে আমাদের 10, √100 মানে 10। তাহলে √225 মানে হচ্ছে 15, √100 মানে হচ্ছে 10, আবার √625 মানে 25, আর √10 মানে হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি, তাহলে এটা 10 চলে আসছে, আর এটা যোগ হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে? 40। তাহলে এই 0 0 কেটে যাবে, তাহলে আমাদের কত অ্যান্সার হয়ে যাবে? আমাদের 4 অ্যান্সার হয়ে যাবে, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 3/4 শতকরায় প্রকাশ। তাহলে 3/4 শতকরায় প্রকাশ করার জন্য আমরা কি করবো? জাস্ট 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্নটা দিয়ে দেবো, তাই তো, শতকরা চিহ্ন দিয়ে দেবো। তাহলে 25 কে 4 কে 4, 4 25 100, তাহলে 25 × 3 মানে হচ্ছে 75%। 75% আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সি অপশন। পরেরটা দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু বা একটি বাহু যদি আমাদের 4 সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে? √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে 4 এর স্কয়ার মানে ডবল 4 নিয়ে নেবো, তাহলে 4 4 কেটে গেল, তাহলে 4√3, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত বলে দেওয়া আছে, ক্ষেত্রফল যদি এত হয় তাহলে দৈর্ঘ্য কত? দেখো তাহলে দৈর্ঘ্য কত ধরে নিব, একটা হচ্ছে 4x এবং প্রস্থ ধরে নিব 3x, এদের গুণফলটা তো ক্ষেত্রফল, আর এদের ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে 108। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, আমি আমাদের 12x² সমান হচ্ছে 108। তাহলে আমরা এখান থেকে x² কি পেয়ে যাব? 108 বাই হচ্ছে 12, আর আমরা জানি যে 12 কে 12, 9 12 হচ্ছে 108। তাহলে আমরা x সমান কি পেয়ে যাব? √9 মানে হচ্ছে আমাদের 3। তাহলে x এর মান যদি 3 পেয়ে যায়, তাহলে দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্য কি হয়ে যাবে? দৈর্ঘ্য হয়ে যাবে 4x, তাহলে 4 × 3 মানে হচ্ছে যে কি আমাদের 12, মানে হচ্ছে 12। এটা হচ্ছে ডি অপশন একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এটা জাস্ট ভাগ করতে বলেছে, যেমন নরমালি করতে বলতে, দেখো 24 কে 3 দিয়ে ভাগ মানে 8, আর 10 মানে হচ্ছে যে কি 18, কিছুই নেই, তাহলে 18 মানে হচ্ছে সি অপশন একদম সঠিক। পরেরটা দেখো, দুটি সংখ্যা লসগু বলে দিয়েছে, গসগু বলে দিয়েছে, একটা সংখ্যা বলেছে অপর সংখ্যা। তাহলে আমরা কি জানি? অপর সংখ্যা আমরা কি জানি? দেখো অপর সংখ্যা লসাগু গুণিত গসাগু, লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা, বাস এটাই। একটা শূন্য, এই শূন্য কেটে গেল, 21 দিয়ে 21 কে 21, 5 21 হচ্ছে যে কি আমাদের কত? 105। তাহলে 5 × 35, তাহলে 5 5 25, 3 5 15, আর 2 17, তার মানে হয়ে গেল আমাদের 175, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক। পরেরটা দেখো, মান নির্ণয় করতে হচ্ছে, সরল করতে হচ্ছে, সরল করার জন্য আমাকে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, তাহলে 120 থেকে গেল ভাজিত। দেখো 3 × 36, 36 ইন্টু হচ্ছে 36 প্লাস 4 মানে হচ্ছে যে কি আমাদের 40। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি যে 120/40, তাহলে এই একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, 3 × 3, আচ্ছা 4 × 4, 3 4 12, তাহলে হচ্ছে 3, যেটা হচ্ছে অপশন সি। পরেরটা দেখো, দেখো এখানে কি বলছে, এটা আমাদের যোগফল।
দেখো 1 2 3 করে 25 পর্যন্ত মানে স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফল কি হয় যে n ইনটু n প্লাস 1 বাই 2 হয়। তাহলে n এর মান কত, যত শেষ পর্যন্ত থাকবে তত, তাহলে 25, তাহলে 25 ইনটু 25 প্লাস 1 মানে 26 বাই 2। 13 কে দেখো 13 দুগুণা কত 26, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম 25 ইনটু হচ্ছে 13। দেখো দুটি সংখ্যার গুণফল আমরা কিন্তু দুই অঙ্কের আমরা একটা ট্রিক শিখেছিলাম। 3 5 এ 15, তো 5 বসাবো, হাতে থাকবে 1, এবার কোনাকুনি গুণ করবো দিয়ে যোগ করবো। 5 একে 5 আর 3 দুগুণা 6, 5 আর 6 11 আর 1 12, 12 2 হাত থাকলো 1। এবার এটার সঙ্গে এটা গুণ করবো, 2 একে 2 আর 1 3, তাহলে 325, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে কোন গোলকের সমতলের ক্ষেত্রফল দিয়েছে 100 পাই, তাহলে ব্যাসার্ধ। দেখো সমতলের ক্ষেত্রফল আমরা কি জানি, গোলকের 4 পাই আর স্কয়ার, যেখানে 8টা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, 8টা হচ্ছে ব্যাসার্ধ। এটাই সমান সমান বলে দিয়েছে যে 100 পাই। তাহলে 100 পাই যদি এটাই হয়ে যায়, তাহলে এখানে পাই আর এই পাই কেটে গেল, এই 4 দিয়ে আমাদের 100 হয়ে গেল 25 দিয়ে, তাহলে আর মানে হচ্ছে যে √25, আর √25 মানে তো আমরা জানি 5, তাহলে ব্যাসার্ধ কত পেলাম 5, তার মানে হচ্ছে ডি অপশন। পরেরটা দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 10-20% হ্রাস করা হলে ক্ষেত্রফল কতটা হ্রাস হবে। এটা এর আগের দিন অনেকে কমেন্ট করেছিল, এই ধরনের টাইপের দিলাম, আমি দেখিনি প্রত্যেকের কমেন্ট আমি রিপ্লাই দেবো। কালকেরও ক্লাসে যারা কোশ্চেনে অ্যাপ্লাই মানে অ্যান্সার দিয়েছো, তাদের আমি প্রত্যেকটার আমি চেষ্টা করেছি যে কি হ্যাঁ তোমাদের রিপ্লাই দেওয়ার, আর যারাও দেবে প্রত্যেকেরই আমি কিন্তু যারা অ্যান্সার ঠিক হোক ভুল হোক, আমার কমেন্টটা তোমরা দেখে বুঝতে পেরে যাবে যে হ্যাঁ ঠিক হয়েছে কি ভুল হয়েছে, ঠিক আছে। তো চলো দেখো এখানে আমাদের হ্রাস হয়েছে, তাহলে হ্রাস হওয়ার কি ফর্মুলা আমরা জানি, যে এটার ক্ষেত্রে আমরা কি জানি যে 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100। তুমি যেভাবে করবো এটা এইভাবে করতে পারো, x প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, তুমি যেভাবে করতে পারো, বাট এটাও এভাবে হবে। তাহলে 2 ইন্টু এক্স মানে এইটা হচ্ছে পার্সেন্টেজটা, তাহলে এটা হয়ে গেল কত 40, মাইনাস হচ্ছে দেখো 20 ইন্টু 20, তাই তো এক্স স্কোয়ার মানে বাই হচ্ছে 100, তাহলে এই একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল, তাহলে 40 মাইনাস হচ্ছে সরি 40 মাইনাস কত, 40 মাইনাস হচ্ছে 4 মানে হচ্ছে 36। তুমি এইভাবেও যদি করতে তাও হতো, তাহলে এটা হয়ে গেল 36, সি অপশন। পরেরটা দেখো, কোন সংখ্যা 30% যদি 90 হয়, 30% যদি 90 হয়, তাহলে আমাদের বোঝে যে সংখ্যাটা কত। তাহলে 30% যদি হয়, তাহলে 1% সমান কত হবে 90/30, তাই তো। তাহলে এই একটা শূন্য শূন্য কেটে দাও, 3 একে 3, 3 3 9, তাহলে আমরা 1% মানে 3 পেলাম, তাহলে 100% পাওয়ার জন্য কি করতে হবে 100 দিয়ে গুণ, মানে হচ্ছে 300, যেটা হচ্ছে অপশন সি। এখানে এটা বি হবে, সরি এটা সি হবে, যাই হোক 300 অ্যান্সার, এটা হবে 300 অ্যান্সার। পরেরটা দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ কিরকম হয়, আমাদের লম্ববৃত্তাকার চোঙ এইরকম হয়, ঠিক আছে। ভালো করে দেখে নাও যে হরলিক্সের কোটো গুলো হয় না, ল্যাকটোজেন হরলিক্স, এটা তো চোঙের কটা তল, এ হচ্ছে একটা বক্রতল, এটা হচ্ছে একটা বক্রতল, এটা সমতল, এটা একটা সমতল, টোটাল 3টে তল, যেটা হচ্ছে আমাদের বি অপশন। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু, দেখো সমকোণী সমকোণ তো এটা, সমদ্বিবাহু মানে এই দুটো বাহু আমাদের ধরলাম যে সমান, ঠিক আছে। তাহলে এখন বলছে যে এটা যদি 90 হয়, তাহলে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, দেখো অতিভুজের যেটা বড় বাহু হয় সেটা সবসময় 90 ডিগ্রি হয় তার বিপরীতে। তাহলে এই বাহুটার এই কোণটা আর এই কোণটা, দেখো যখন দুটি বাহু হয় না, বাহু দুটো সমান হলে বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এটাও সমান হবে, এটাও সমান হবে, আর টোটাল তো 180 ডিগ্রি, আর 90 তো 90 করে আছে, তাহলে 2 দিয়ে ভাগ করবো, মানে হচ্ছে 45 ডিগ্রি করে প্রত্যেকটা, এটা 45 ডিগ্রি আর এটাও 45 ডিগ্রি, বুঝতে পেরেছো তো। তাহলে আমাদের 90 45 45 মানে ডি অপশন। পরেরটা দেখো কত দাগের অঙ্ক, আমাদের হচ্ছে 64। বলছে যে কি দুটি সংখ্যা সমষ্টি বলে দিয়েছে, বিয়োগফল বলে দিয়েছে, বৃহত্তম সংখ্যা কত হবে, যোগফল যোগ করব বিয়োগফলের সাথে, দেন 2 দিয়ে ভাগ করে দেবো, মানে হচ্ছে 16/2 সমান সমান হচ্ছে 8, যেটা হচ্ছে আমাদের এ অপশন। পরেরটা দেখো, 5000 টাকার 6% হারে সরল সুদে 3 বছরের সুদ কত। তাহলে 3 বছরের সুদ আমরা কি জানি, আই সমান সমান পি আর টি বাই 100, তাহলে পি হচ্ছে 5000, আর মানে হচ্ছে পার্সেন্টেজটা, আর সময় মানে হচ্ছে যে কি 3 বছর বাই 100, এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 50 ইনটু হচ্ছে যে 318, তাহলে হলো আর 3 18 5 18 90, আর একটা শূন্য মানে হচ্ছে 900, সি অপশন। পরেরটা দেখো, বলছে এক ব্যক্তি একটি কাজ 10 দিনে করতে পারে, ভালো কথা, একটা কাজ একটা ব্যক্তি আমি ধরে নিলাম যে 10 দিনে করতে পারে, কিন্তু তার ছেলেকে সঙ্গে নিয়ে, তাহলে তার সনকে সঙ্গে নিয়ে কি করছে 4 দিনে কাজটা করে দিচ্ছে, তাহলে তার ছেলে কত দিনে কাজটা করবে, তাহলে টোটাল কাজটা হচ্ছে এদের লসগু মানে হচ্ছে 40। তাহলে দেখো 40, তাহলে আমাদের এ দক্ষতা কত, এ দক্ষতা হচ্ছে 4, আর এ আর এস দুজনের দক্ষতা কত হচ্ছে যে কি আমাদের 10। তাহলে দেখো আমাদের এ যদি একার দক্ষতা হয়ে যায় আমাদের 4, ঠিক আছে, তাহলে এস এর দক্ষতা অবশ্যই 6 হবে, কারণ এদের যোগফলটা 10 দক্ষতা। তাহলে আমরা টোটাল কাজকে আমরা দক্ষতা দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে, যেটা দশমিক অ্যান্সার হবে, দশমিকে একটাই আছে, তাহলে এটাই হবে 100%, আর দেখে লাভ নেই, ঠিক আছে, কাটাকুটি তো যাচ্ছে না। দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে ঘন্টায় এত কিলোমিটার যায়,
তার মানে আমরা বলতে পারি যে কি 4 20/4 এটা হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের অনুকূলের স্রোতে এক ব্যক্তির বেগ, তাহলে এক ব্যক্তির বেগকে আমরা x ধরলাম, সেটাই হলো 4 5 20 মানে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আর কি বলছে স্রোতের প্রতিকূলে ওই ব্যক্তি এত ঘন্টায় এত যায়, তাহলে স্রোতের প্রতিকূলে যাচ্ছে কত, স্রোতের প্রতিকূলে, আচ্ছা স্রোতের প্রতিকূলে যদি যাই, দেখো এখানে একটা জিনিস দেখো, স্রোতের অনুকূলে বেগটা হয় কিরকম, স্রোতের বেগ প্লাস হচ্ছে যে কি আমাদের স্রোতের বেগটা আমরা y ধরলাম, স্রোতের বেগ প্লাস হচ্ছে যে কি আমাদের ওই ব্যক্তির বেগ, সেইটাই হয়েছে আমাদের কত, আমাদের হয়েছে 5 কিমি পার আওয়ার। বুঝতে পারছো তো, শুধু এখানে x হয়নি, বুঝে গেছে তো। এবার দেখো কেন বললাম, কারণ ধরো এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে স্রোত, স্রোতের দিকে যদি যাই মানে অনুকূল, তাহলে এ তো সাঁতার কাটছেই, তার সাথে স্রোতও তো নিয়ে যাচ্ছে, তাই না। তো সেক্ষেত্রে স্রোতের বেগ এবং ব্যক্তির বেগটা যোগ হয়, আর প্রতিকূলে কি হয়, বিয়োগ হয়ে যায়, তাই প্রতিকূলে বিয়োগ হয়ে যাবে। এইখানে আমাদের বেগটা কত হবে দেখো, 10 কিলোমিটার যাচ্ছে আমাদের পার ঘন্টাতে, তার মানে পার হয়েছে প্রতি ঘন্টায় 10 ঘন্টায়, আচ্ছা সরি 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 সরি, এটা কি বলছে যে ওই একই দূরত্ব যাচ্ছে 10 ঘন্টায়, তার মানে হচ্ছে যে কি আমাদের কতটা যাচ্ছে, আমাদের 20 কিলোমিটার যাচ্ছে 10 ঘন্টায়, তার মানে 10 দুগুণা 20 মানে হচ্ছে 2। তাহলে আমাদের বের করতে কি বলেছে, আমাদের বের করতে বলেছে যে স্রোতের বেগ, স্রোতের বেগ কি করতে হয়, স্রোতের বেগ বের করার জন্য কিছু করতে হয় না, আমরা কি করি, অনুকূলে বেগ, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2 করে দিতে হয়, ঠিক আছে। অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2, তার মানে হচ্ছে 3/2 মানে হচ্ছে 1.5, তাই তো। তাহলে 1.5 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে এ অপশন। বলছে একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে আমাদের 15% ক্ষতি হবে। তার মানে আমাদের এসপি চেয়েছে, কি চেয়েছে, এসপি। আমাদের বেসিক ক্লাস প্রচুর করিয়ে দিয়েছে, এটা তোমরা নিজেরা করবে, 68 দাগেরটা তোমরা নিজেরা করবে। এত টাকায় কিনে এসপি সমান কি, আমি সূত্রটা তাও লিখে দিচ্ছি, 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস ইনটু সিপি, বাস এটা হচ্ছে ফর্মুলা, তোমরা নিজেরা করবে। 68 দাগেরটা তোমরা নিজেরা করে কমেন্ট করবে, ঠিক আছে। পরেরটা দেখো, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, সম্পূর্ণ 9 দ্বারা বিভাজ্য কি হয়, 9 দ্বারা বিভাজ্য ক্ষেত্রে আমরা দেখবো যে অঙ্কগুলো যোগ করে যেটা 9 দ্বারা বিভাজ্য হলে সেটা কেটে দেবো বা দিয়ে দেবো। তো প্রথম অঙ্কটা এটাকে দেখি আমরা, চলো দেখো এই যে 3 আর 6 এটা বাদ, এটা 1 আর 8 9 বাদ 5, এটা তাহলে হচ্ছে না। পরেরটা দেখো, দেখো চলো তাহলে 1 আর 8 9 চলে গেল, তাহলে দেখো 3 4 12 আর 3 15, এটাও যাচ্ছে না, 15 তো 9 দ্বারা বিভাজ্য না। এটা দেখি, তাহলে 1 আর 8 গেল, 3 আর 6 গেল, আর 4 আর 5 9, এটাও গেল, মানে এটা হচ্ছে আমাদের 9 দ্বারা বিভাজ্য, বাস আর দেখে লাভ নেই। তাহলে আমাদের কি হয়ে গেল, সি অ্যান্সার। পরেরটা দেখো, তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের গসগু বলে দিয়েছে, বৃহত্তম সংখ্যা দেখো 1:2:3, এদের গসগু কত হবে, গসগু কিন্তু আমাদের 1 হবে, কিন্তু 1 নয় বলে দিয়েছে 12, তাহলে এটার কত গুণ, 12 গুণ, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা, এটা, তাহলে এটাও 12 গুণ হবে, যেটা হচ্ছে আমাদের 36, যেটা হচ্ছে আমাদের এ অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, যদি দুটি সংখ্যার যোগফল এত হয় এবং একটি সংখ্যা অন্যটি 3 গুণ হয়, তাহলে দেখো একটা সংখ্যা x হলাম আর একটা সংখ্যা তাহলে 3x হবে, এদের যোগফলটা বলে দিয়েছে যে 56, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে, তাহলে x সমান সমান হচ্ছে এটা বাই 4, তাহলে 4 14 56, মানে x এর ভ্যালু হচ্ছে 14। এবার কি চেয়েছে, বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটা কি ছিল, বড় সংখ্যাটা ছিল 3x, মানে 3 × 14 সমান সমান হচ্ছে 42, যেটা হচ্ছে 42, ডি অপশন। পরেরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:8 এবং বলে দিয়েছে যে এদের আমাদের কি বলে দিয়েছে, এদের আমাদের অন্তরটা বলে দিয়ে, বড় সংখ্যাটা কত, দেখো এদের অন্তর আমি দেখতে পাচ্ছি 3, কিন্তু বলেছে কত 69, তাহলে এটার কত গুণ, 21 গুণ। চেয়েছে কি, চেয়েছে আমাদের বড় সংখ্যা, বড় সংখ্যা তাহলে 8, তাই তো, মানে 8 × 21 করতে হবে, তাহলে 8 একে 8 8 দুগুণা 16, মানে হচ্ছে 168, যেটা হচ্ছে আমাদের সি অপশন। সি অপশন বোঝা গেছে। চলো পরবর্তী প্রশ্নটা যাই। বলছে a:b সমান বলে a:b:c:d বের করতে চেয়েছে, তখন আমরা কি সব বসিয়ে দেবো, দেখো এটা হচ্ছে 4:6 বসিয়ে দিলাম, b:c 8:10 বসিয়ে দিলাম, c:d 6:5 বসিয়ে দিলাম। এবার পাশাপাশি যার ফাঁকা আছে তাকে বসিয়ে দাও, 6 6 10 8 6 6, বাস হয়ে গেল, সব বসে গেল, গুণ করে দাও। কাটাকুটি যদি যায় তাহলে কাটাকুটি করতে পারো, যদি না যায় তো না করতে পারো, ঠিক আছে। তো কাটাকুটি আমি দেখতে পাচ্ছি, এখানে একটা 6 কাটছে, এখানে একটা 6, এখানে একটা 6, এখানে একটা 6, কালাম বরাবর কাটবে যা কাটবে, ঠিক আছে। এবার দেখো আমাদের 4 দিয়ে কেটে যাচ্ছে প্রত্যেকটা, তাই তো, 4 দিয়ে না 2 দিয়ে কাটছে, তাহলে দেখো এটা 2 দিয়ে কাটলাম, এটাকে আমরা 2 দিয়ে, এটা 6 আছে 2 দিয়ে এটাকে কাটি তাহলে 4 হবে, এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে এটা 5 হবে, এটাকে 2 দিয়ে যদি কাটি আমাদের 5 হবে। তাহলে এবার গুণ করে দাও, দেখো 8 দুগুণা কত 16, আর কাটছে না। দেখো এখানে 4 আর এখানে আমাদের কত আছে, 4 আর 6, মানে 4 6 24, এখানে কত আছে 5 আর 6 আছে, তাহলে 5 6 30, এখানে কত আছে 5 5 25, বাস। তাহলে কত হয়ে গেল, 16 24 30 25, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক।
পরেরটা দেখো, ওই যে কোনো সংখ্যা 40% যদি এত হয় তাহলে তবে সংখ্যাটি কত। তো 40% যদি আমাদের এটা হয় তাহলে আমাদের 100% মানে সংখ্যাটা, তাহলে 1% সমান সমান কত, 60/40। তাহলে 100% করার জন্য এদিকে 100 গুণ করে দাও আর এদিকে 100 গুণ করে দাও, বাস তাহলে কাটাকুটি করো, এটার সঙ্গে এটা কেটে গেল, 4 একে 4, 4 পঁচিশ 100 আর 6 পঁচিশ মানে হচ্ছে 150, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক। পরেরটা দেখো, পরেরটা কি বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের কোণগুলি, সমবাহু ত্রিভুজ, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো আমাদের কত ডিগ্রি করে হয়, সমবাহু মানে যে এই বাহুটা সমান, এই বাহুটাও সমান, এই বাহুটা সমান, যখনই সমান সব বাহু হয়ে যাবে প্রত্যেকটা কোণ আমাদের সেম হবে, সেম হবে, সেটা হবে 60 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের বি অপশন 60 ডিগ্রি। কি বলছে, বলছে যে কি কোনো দোকানদার কোনো বস্তুর দামে প্রথমে এত টাকায় এত টাকা বাড়ালো, তাহলে বস্তুর মোট শতকরা কত দাম বেড়ে গেল। দেখো এটার ক্ষেত্রে আমরা এটা প্লাস আমরা কি করব, এটা ইনটু এটা বাই 100 করবো, এটা আমরা 100 বার করেছি, কতবার যে করলাম তার কোনো ঠিক নেই। যারা কন্টিনিউয়াস রেগুলার ক্লাস দেখছে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। এটা কত কেটে যাবে, 5 দিয়ে কেটে যাবে, এটা দিয়ে আমাদের 5 দিয়ে কেটে যাবে। দেখো 5 45 আর এখানে 5 আছে, তার মানে হচ্ছে 50%, তাহলে ওভারঅল আমাদের 50% দাম বেড়ে গেল, যেটা হচ্ছে আমাদের বি অপশন। যারা তোমরা রেগুলার ক্লাস দেখছো তাদের কাছে কিন্তু এগুলো কিছু মনেই হবে না, যারা রেগুলার ক্লাস দেখবে না, ঠিক আছে, আজকে দেখছো কালকে দেখছো না, তাদের কাছে কিন্তু এগুলো কঠিন মনে হবে। তাই বলি যে ক্লাসগুলো তোমরা রেগুলার দেখো, দেখবে যে কি তোমাদের কাছে এগুলো জলের ভাত লাগবে, কোনো কিছুই মনে হবে না। এ একটি কাজ করছে 10 দিনে, ঠিক আছে, বি একটি কাজ করছে আমাদের 15 দিনে, দুজন মিলে কাজটা কত দিনে করবে, তাহলে আমাদের দক্ষতাটা বের করব, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, টোটাল দক্ষতা কত 5, তাহলে টোটাল কাজকে টোটাল দক্ষতা দিয়ে ভাগ করলে আমরা 6 পাবো, যেটা হচ্ছে 6 দিন, যেটা হচ্ছে সি। বলছে 10,000 টাকা বার্ষিক 10% সুদের হারে 5 বছরে মোট সুদ কত হবে। তো কিছু না, আই সমান পিআরটি বাই 100, আই সমান পিআরটি বাই 100 করে দিবে, পি এর মান 10,000, আর এর মান 10%, আর টি এর মান 5%, 5 বছর, সব বছরের অঙ্ক চলে আসবে। 78টাও আমি হোমওয়ার্ক দিলাম, কি দিলাম তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা কমেন্ট করে এটার অ্যান্সার জানাবে, ঠিক আছে। আমি দুটো দিলাম, কোনটা দিলাম, একটা 68 আর একটা 78। দেখো এইগুলো তো আমার কাছে করতে গেলে 1 মিনিটও লাগবে না, ঠিক আছে, কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি কারণ তোমরা নিজেরা করলে কনফিডেন্স পাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এর সর্বনিম্ন কত মানের জন্য এটা 3 দ্বারা বিভাজ্য হবে, তাই যেগুলো 3 দ্বারা বিভাজ্য কেটে দিই, এটাও কাটলাম এটাও কাটলাম, ঠিক আছে, 3 4 12, ঠিক আছে। দেখো 3 4 12, তাহলে এটাও চলে যাচ্ছে, শুধু এ পড়ে থাকছে, তাহলে শুধু যদি এ পড়ে থাকে তাহলে আমাদের তো এ, যদি এ শুধু পড়ে থাকে তাহলে এর সর্বনিম্ন মান 0 হলেও তো হয়ে যায়, ঠিক আছে, কিন্তু 0 তো নাই, কিন্তু পরেরটাই 3 হলেও হবে, তাহলে অপশন অনুসারে এখানে 0 তো নাই, তাহলে 3 আছে, তাহলে 3 হবে आंसर, ঠিক আছে। এই রকম টাইপের কিন্তু প্রশ্ন থাকতে পারে। এ একটি টেবিল বিক্রি করে 7,000 টাকায়, এত পার্সেন্ট লাভে বিক্রি করে, ক্রয় মূল্য কত। আমরা কি জানি, সিপি সমান সমান আমরা জানি 100/100 প্লাস যত পার্সেন্ট তত বসাবো ইনটু আমরা এসপি বসাবো, বাস হয়ে গেল। দেখো এর আমরা 100 বার করেছি, কতবার যে করেছি তার কোনো ঠিক নেই, তবু আমি বারবার করে দিচ্ছি কারণ অনেকে নতুন ছেলে আসে। দেখো এটার সঙ্গে একটা শূন্য কাটলো, ঠিক আছে, 14 সঙ্গে 5 14 70, আর এদিকে একটা শূন্য, তাহলে 5 ইনটু 100 মানে 5,000, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। পরবর্তী প্রশ্নে দেখো, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, যদি সংখ্যা দুটি লসাগু এত হয় তাহলে সংখ্যা দুটি যোগফল। দেখো লসাগু বলে দিয়েছে মানে 5:2, লসাগু মানে এদের গুণফল, গুণফল কত 15, কিন্তু 15 নয়, আমাদের 120 বলেছে, তাহলে 8 15 120, তাহলে 8 গুণ হবে, তাহলে সংখ্যাগুলো 8 গুণ হবে, এটার 8 গুণ এটার 8 গুণ, সমান সমান 3 8 24 আর 5 8 40, এদের যোগফলটা হচ্ছে আমাদের 74, 74 হচ্ছে আমাদের এ অপশন। পরেরটা দেখো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে, তাহলে এসপি ইস টু সিপি সমান বলেছে 11:10, তাহলে দেখো আমাদের, দেখো এসপি কত আছে 11 টাকা, এটা 10 টাকা, তার মানে 1 টাকা বেশিতে বিক্রি করেছি, তাই তো 1 টাকা বেশিতে বিক্রি করেছি, তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি করি, 1 টাকা যেটা বেশি সেটা, আর যেটা সিপি কত, সিপি বরাবর কত আছে 10, তাহলে 10 ইনটু 100 করে দিলে আমরা পার্সেন্টেজ বেরিয়ে যাবে, যেটা হচ্ছে 10 10 100, যেটা হচ্ছে আমাদের 10%, যেটা হচ্ছে আমাদের 10%, যেটা হচ্ছে এ অপশন। পরেরটা দেখো, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন 30 কিলোমিটার ঘন্টা গতিবেগে 36 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে, তাহলে ব্রিজটি দৈর্ঘ্য কত। এই হচ্ছে একটা ট্রেন, এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটাকে যখন ট্রেনটা ক্রস করবে তখন ব্রিজের দৈর্ঘ্য আমি x ধরে নিলাম, আর এখানকার এটা দৈর্ঘ্য 50 মিটার ট্রেনটার, তাহলে ব্রিজ এবং ট্রেন এই দুটোর কিন্তু আমাদের দৈর্ঘ্য আমাদেরকে অতিক্রম করবে আমাদের ট্রেনটা, তবেই কিন্তু ও ব্রিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তাহলে আমরা এখান থেকে দেখো আমরা কি পেয়ে যাব, আমরা গতিবেগটা পেয়ে যাব, টোটাল দৈর্ঘ্য কত x প্লাস 50, এটা হলো আমাদের গতিবেগ। আমরা স্পিড সমান কি জানি, টোটাল ডিসটেন্স বাই টাইম, টাইম হচ্ছে 36 সেকেন্ড, এটা আসবে কি মিটার পার সেকেন্ডে। এইবার দেখো এইখানে দেখো আমাদের গতিবেগ বলে দিয়েছে কত, 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার,
30 কিলোমিটার/আওয়ার হলে তো হবে না, আমাদের যেহেতু মিটার পার সেকেন্ড আছে, এটাকে মিটার পার সেকেন্ড আনার জন্য এটাকে আমরা কত দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। বাস, এইবার আমরা কি জানো, আমরা এটা পেলাম। তো এবার আমরা ডিস কি বের করতে দিয়ে 20টা দৈর্ঘ্য, তার মানে x বের করতে দিয়ে, তাহলে এই দুটো সমান, এই যে x প্লাস 50/36 সমান সমানই আমাদের আসবে 30 ইন্টু 5 বাই হচ্ছে 18, তাই না? কারণ এটাও স্পিড একই টেনে, তো দুটো তো একই আসবে। দেখো এবার তাহলে দেখো, এই 18 কে 18, 18 দুনা 36 কেটে গেল, জাস্ট আর কিছুই নেই। এবার কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে আমাদের কত আসছে এটা দেখো, এটা আসছে 50, আর এটা 150 ইন্টু 2 মানে হচ্ছে 300। তাহলে x সমান কত চলে আসছে, x সমান চলে আসছে 300 মাইনাস হচ্ছে 50, যেটা হচ্ছে আমাদের 250, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে বি অপশন। পরেরটা দেখো, 1/5 কে শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে 1/5 মানে আমরা জানি কিন্তু 20%। কতবার করলাম, তাহলে এটা 20% মানে বি অপশন। পরেরটা দেখো, এখানে বলছে সরল করতে বলছে, তাহলে ব্র্যাকেটের কাজ আমাকে আগে করতে হবে। ব্র্যাকেটের কাজ যদি আগে করি তাহলে এটা 6 আসে ডিভাইডেড বাই 3 মাইনাস 10। এবার এরপরে কিসের কাজ করব, ভাগের কাজ করব। তাহলে 36 ইন্টু এটার সঙ্গে এটা ভাগ করি তাহলে 2 আসবে, মাইনাস 10 আসবে। 36 গুণা কত, 72 মাইনাস 10 সমান সমান হচ্ছে 62, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। তিনটি সংখ্যার গসাগু বলে দিয়েছে, কি বলে দিয়েছে, তিনটি সংখ্যার গসাগু বলে দিয়েছে এবং বলে দিয়েছে যে তাদের অনুপাতটাও বলে দিয়েছে। তাহলে কি চাইছে, সংখ্যাগুলি নির্ণয় করো। দেখো আমাদের অনুপাত যখন বলে দিয়েছে, তাহলে এদের লসাগু গসাগু কি হবে, দেখো কোন সংখ্যা দিয়ে কি ভাগ যাচ্ছে, প্রত্যেকটাই যাচ্ছে না, একমাত্র এক যাচ্ছে, তাহলে একই হবে গসাগু। কিন্তু না, এক না, বলেছে 23, তাহলে এটারও 23 গুণ হবে। কি চেয়েছে, এবার সংখ্যাগুলি নির্ণয় করো। তাহলে সংখ্যাগুলি হবে একটা, এটার সঙ্গে 23 গুণ করো, একবার এটার সঙ্গে 23 গুণ করো, আর একবার এটার সঙ্গে 23 গুণ করো, তাহলে হয়ে যাবে। এটা তাহলে 23 হচ্ছে, এটা 46 হচ্ছে, আর এটা হচ্ছে 69। বাস হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 1200 এর একটি মূলধন টি বছরে 600 টাকা সুদ দেয়, তাহলে সুদের হার যদি এত হয় তাহলে টি এর মান কত। চলো এটা করে দিই। আমরা কি জানি, আই সমান জানি আমরা পি আর টি বাই 100, তাই তো? তাহলে এখানে সব মান বসে দাও। আই মানে সুদ, সুদ মানে কত, 600 টাকা। চলো, পি মানে আসল, আসল মানে কত টাকা, কত টাকা এখানে বলে দিচ্ছে 1200 টাকা। আর মানে কত, 10%, আর টিটা আমাকে বের করতে হবে, বাই হচ্ছে 100। তাহলে এই একটা শূন্য, একটা শূন্য কাটলো, এই একটা শূন্য, একটা শূন্য কাটলো। দেখো আমাদের এখানে একটা শূন্য, এই শূন্য কাটলো, 12 কে 12, 5 12 60, মানে টি সমান কত চাইলো, 5 বছর, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরেরটা দেখো, বলছে এ পাইপ একটা, এটা হচ্ছে নল চৌবাচ্চার, এ পাইপ আছে একটা যেটা 12 মিনিটে পূর্ণ করে, বি আর একটা পাইপ আছে যেটা আমাদের 18 মিনিটে পূর্ণ করে, সি আর একটা পাইপ আছে যেটা আমাদের ট্যাঙ্কটিকে খালি করতে পারে কত মিনিটে, 34 মিনিটে। তাহলে এটা মাইনাস করবো, যেহেতু বি বের করে দিচ্ছে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি বা ট্যাঙ্কে কতটা জল ধরে, এদের লসাগু হচ্ছে 36। তাহলে এ দক্ষতা কত, এ দক্ষতা 3, বি এর দক্ষতা 2, আর এর দক্ষতা 1, মাইনাস একবার ধরতে পারো। তার মানে কি, প্রতি ঘন্টায় এরা 2-3টাকে একসঙ্গে খুলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এরা কি করছে, প্রতি ঘন্টা প্রতি মিনিটে 5 লিটার করে ভরছে, কিন্তু এ বাবু কি করছে, এ বাবু কিন্তু আমাদের এক করে বের করে দিচ্ছে, এ বাবু এক করে বের করে দিচ্ছে। তাহলে এক বের করে দাও, তাহলে পড়ে থাকছে কত, প্রতি মিনিটে পড়ে থাকছে 4 লিটার বা 4 ইউনিট জল। আর প্রতি মিনিটে যেটা বেড়ে সেটা হচ্ছে আসল দক্ষতা, তাহলে 4 দক্ষতা। তাহলে টোটাল আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটিকে টোটাল দক্ষতা দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো কত মিনিট, যেটা হচ্ছে 9 মিনিট, যেটা হচ্ছে বি অপশন। পরেরটা দেখো, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন, এটা আমাদের রিপিটেড কোশ্চেন হয়ে গেছে, তার জন্য দুঃখিত। চলো তোমরা এটা করে নিবে। পরেরটা দেখো, বলছে 8250 এ 5 বছরে এত এর সুদ দেয়, তাহলে সুদের হার কত প্রতি বছরে। বাহ, সুদের হার দেখো, আমাদের আই সমান কি জানি, পি আর টি বাই 100, তাহলে আর সমান সমান কি হয়ে যাবে, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি। সব মান বসিয়ে দিবে, অঙ্ক চলে আসবে, কোনো কিছু নেই, কাটাকুটি করে করে দিবে। এটাও কম, এটাও তোমরা 90টাও করে নিবে, কিছু নাই আমার এগুলো, মানে তোমরা পারবে, যারা জানো তারা, তাদের কাছে কোনো ব্যাপারই নাই। 90টা এটাই লাস্ট আমি হোমওয়ার্ক দিচ্ছি, বা বলতে পারো কমেন্ট করার জন্য দিচ্ছি, আর দেবো না। 3টে দিলাম, 3টে দিয়ে দেবে, একটা 68, একটা 78, আর একটা হচ্ছে 90। এই 3টে অঙ্ক অবশ্যই অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। পরেরটা দেখো, বলছে 25 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে, তাহলে জল এবং মিল্ক এন্ড ওয়াটার এর অনুপাত বলে দিয়েছে, এবং যে কত লিটার দুধ মেশালো, তাহলে অনুপাতটা হয়ে যাবে এত। তাহলে দুধ মিশিয়েছে, জল তো সেমই আছে, খুব ভালো। বেড়েছে কত, বেড়েছে আমাদের 12, তাই তো, 12 ইউনিট, বুঝে গেছে তো, 12 ইউনিট বেড়েছে। তাহলে আমাদের 12 ইউনিট বেড়েছে, কিন্তু টোটাল মিশ্রণটা কত ছিল, 5, কিন্তু 5 নয়, বলেছে কত, 25। তাহলে এটা কত গুণ, 5 গুণ। তাহলে আমাদের যেটা মিশিয়েছি সেটাও 5 গুণ হবে, মানে হচ্ছে 60, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরেরটা দেখো, একজন 60% ক্ষতিতে আমাদের 4000 টাকার উপরে টিভি বিক্রি করেছে, তারা ক্রয় মূল্য কত। চলো এটা করে দিই। আমরা কি জানি, সিপি সমান আমরা জানি যে 100/100, দেখো ক্ষতি করেছে তাই এখানে মাইনাস দিব 60, ইনটু করে দেবো এসপি মানে হচ্ছে 4000, বুঝে গেছে। তাহলে এখানে কত হলো, 100 বাই হচ্ছে 40 ইনটু হচ্ছে 4000।
তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, 4 একে 4, 4 100, 400 মানে হচ্ছে 100 ইন্টু 100 মানে হচ্ছে 10,000, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, নিম্নলিখিত কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য, চলো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা, এই যে 4 5 9 শূন্য গেল 9 গেল, মানে এটা হবে সি অপশন। পরেরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের অন্তর বলে দিয়েছে। তো অন্তর এখানে কত পাচ্ছি? 1 পাচ্ছি, কিন্তু 1 নয়, কত বলেছে? বলেছে বাবু 15। বড় সংখ্যা চেয়েছে, তাহলে 8 ইনটু 15 মানে কত? 120। 8 8 15 120, যেটা হচ্ছে আমাদের সি অপশন। পরেরটা দেখো, রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদে মূল্য কত টাকা পাবে? তো 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10। তাহলে 10 টাকায় ক টাকা পাচ্ছে? 11 টাকা, এই যে 1 টাকা বেশি। আবার নিব একবার, তাহলে আমাদের এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের আমরা টেকনিক। তাহলে এইখানে আমরা কি করব? 100 আর এটা গুণ করে দেবো, তাহলে 121। তাহলে 100 টাকায় 121 টাকা পাচ্ছে। আসলটা কি 100 টাকা না? কত টাকা? আসলটা হচ্ছে 1000 টাকা। তাহলে এটার কত গুণ? এটা 10 গুণ, তাহলে এটাও হয়ে যাবে 10 গুণ, মানে হচ্ছে 1210 টাকা। 1210 টাকা, যেটা হচ্ছে আমাদের অপশন বি। পরেরটা চলো, একটি ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ড কিছুই নেই। 180 ইন্টু মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করে দেবো, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 18 কে 18, 18 10 180, তার মানে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের অপশন সি, অপশন সি। পরেরটা দেখো 97, বলছে 15 ঘন্টা করে 18 জন শ্রমিক একটি রাস্তা তৈরি করতে পারে, তাহলে 9 ঘন্টা করে কত করতে হবে? তাহলে 15 ইন্টু 18 সমান সমান হচ্ছে 9 ইন্টু আমাদের কতজন, মানে m2। 9 কে 9, 9 দুগুণে 18, মানে হচ্ছে যে কি m2 সমান হচ্ছে 15 দুগুণা 30, তাহলে হচ্ছে 30, যেটা হচ্ছে আমাদের অপশন ডি। পরেরটা দেখো, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাময়িক নম্বর দরকার 40%, কিন্তু একজন ছাত্র কি হয়েছে 65 নম্বর পেয়েছে, দেন কি হয়েছে 55 নম্বর কম পাওয়ায় অনুত্তীর্ণ হয়েছে। তাহলে এটার সঙ্গে যদি 55 যোগ করে দিতাম তাহলে তো পাস করে যেত, আর এটা তো পাস মার্ক, তার মানে এটাই বলে দিয়েছে আমাদের 40 মার্কস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এটার সঙ্গে এটা যখন যোগ করবো, তাহলে আমাদের 0 2 3 320, মানে হচ্ছে যে কি আমাদের এইটা চেয়েছে, কি চেয়েছে উত্তীর্ণ মোট নাম্বার। মোট নাম্বার করার জন্য আমরা কি করব? আমরা চলো এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম। মোট নাম্বার আমরা মানেই জানি, কিন্তু আমরা বারবার বলে আসছি যে কি 100% মানে হচ্ছে মোট। তাহলে 100% করার জন্য এটার সঙ্গে 25 গুণ করে দিই, তাহলে 100 হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে 25 গুণ করতে হবে, তার মানে কি আছে 32 ইনটু 25, তাই তো? আমি গুণ করার টেকনিক শিখিয়েছি, এটার সঙ্গে এটা গুণ করো, 5 দুগুণা 10 শূন্য, হাতে থাকলো 1, কোনাগুনি গুণ করো, 2 দুগুণা 4, 3 4 3 5 15, তাহলে 15 আর 4 19, আর 1 20, 20 শূন্য, হাতে থাকলো 2, 3 দুগুণা 6, 6 আর 2 8, মানে হচ্ছে 800 টাকা। এটা হচ্ছে ডি অপশন। পরেরটা দেখো, দেখো 2x প্লাস হচ্ছে 5 সমান সমান 15, তাহলে 2x সমান সমান কত? 15 মাইনাস 5 মানে হচ্ছে যে কি 10, তাহলে অতএব x সমান সমান কত? 10/2 সমান সমান হচ্ছে 5, যেটা হচ্ছে আমাদের সি অপশন। লাস্ট অঙ্ক আজকে, একটি আয়তক্ষেত্রে প্রস্থ এত বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ভালো করে মনে রাখো, দৈর্ঘ্য সমান হচ্ছে ক্ষেত্রফল বাই হচ্ছে প্রস্থ। তাহলে 3 8 কত? 24, আর একটা শূন্য পড়ে থাকছে, মানে 30, যেটা হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম কোশ্চেন বলছে যে একটি দ্রব্য 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করলে লাভের হার কত? দেখো লাভের হার বের করতে বলেছে, তাহলে আমরা কি করি? এত টাকায় কিনেছি, এত টাকায় বিক্রি করেছি, তাহলে লাভ কত টাকা হয়েছে? লাভ হয়েছে 100 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ বা লাভের হার বের করার জন্য নিয়ম কি? উপরে প্রফিট বসাবো, নিচে সিপি বসাবো, ইনটু 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিব। আর সিপি মানে কি? যে দামে কিনেছিল। তাহলে আমাদের প্রফিট কত? 100, যে দামে কিনেছিল মানে 500 ইনটু 100, দেন আমরা কি করব? পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। তাহলে এই একটা শূন্য, দুটো শূন্য, এই একটা শূন্য, দুটো শূন্য, 5 একে 5, 5 20 আমাদের 100। তাহলে কত হয়ে গেল? আমাদের 20% প্রফিট হয়েছে বা লাভ হয়েছে, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে যদি একটি সাইকেল 2500 টাকায় কিনে বলছে যে কি 20% ক্ষতিতে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য। দেখো আমরা একদম পুরো আজকের ক্লাসটা বেসিক করে করব, সমস্ত ফর্মুলা লিখে লিখে করব। ইএসপি বা ক্রয় বিক্রয় মূল্য সমানই হচ্ছে 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস বাই 100 ইনটু হচ্ছে সিপি বা যে দামে কেনা। তো সবকিছু বসিয়ে দেবো। দেখো 100, দেখো এখানে ক্ষতি হয়েছে না লাভ? ক্ষতি হয়েছে, তাই মাইনাস লিখবো। দিয়ে এখানে 20 বসিয়ে দেবো, আর নিচে 100 আছে, ইনটু সিপি কত টাকায় কিনেছিল, কেনা ছিল কত টাকায় সাইকেল, এটা হচ্ছে 2500, বাস বসিয়ে দেবো। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য, একটা শূন্য কাটলো, তাহলে এখানে কত পাচ্ছে? এখানে পাচ্ছে 80 গুণিত হচ্ছে যে কি 25। তাহলে 8 25 কত? 8 25 হচ্ছে 200, আর একটা শূন্য আছে, তার মানে হয়ে গেল 2000, যেটা হচ্ছে অপশন আমাদের এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা বেসিক করে করাবো আজকে। বলছে 10টি লেবুর ক্রয় মূল্য 8টি লেবুর বিক্রয় মূল্যের সমান, তাহলে বলছে যে কি আমাদের লাভের হার কত? কত সুন্দর অঙ্ক। এরকম টাইপের অঙ্ক এলে দেখো বিক্রয় মূল্য মানে হচ্ছে সিপি কটার? 10টা, তাহলে ইনটু 10 করে দাও। এখানে দেখো সমান বলেছে তাই সমান দিলাম। এখানে বলেছে যে কি এসপি কটার? বলছে যে কি 8টা, তাহলে 8টা করে দিলাম। এবার কি করবো? এই এসপি টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে আমি সিপি বাই এসপি করে দিলাম, হয়ে গেল। এখানে কত থাকলো? এদিকে, এদিকে থাকলো 8, আর এই 10 থেকে এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে কাটাকুটি করে দিই, করতেই পারি। তাহলে আমাদের 2 দিয়ে কাটছে, এটা হচ্ছে যে কি 4, এটা হচ্ছে আমাদের 5।
তাহলে দেখো সিপি মানে হচ্ছে যেটা আমি কিনেছিলাম, এসপি মানে যেটা আমি বিক্রি করেছি। তাহলে কেনা ছিল 4 টাকা, বিক্রি করেছি 5 টাকা, তাহলে 1 টাকা লাভ হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি বললাম যে উপরে লাভ বসাবো মানে 1 টাকা, নিচে বসাবো সিপি, সিপি মানে 4 টাকা, বাস ইনটু 100 করে দেবো, দেন পার্সেন্টেজ চিহ্ন। তাহলে 4 কে 4, 4 25 100 মানে হচ্ছে 25% আমাদের লাভ হয়েছে। 25% হয়েছে আমাদের লাভ, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। পরেরটা দেখো, বলছে একটি ঘড়ি, দেখো এই অঙ্কটা দেখো কত সুন্দর। বলছে একটি ঘড়ি 45 টাকায় বিক্রি করে 5 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত টাকা? 45 টাকা বিক্রি করে দিয়েছি, 5 টাকা ক্ষতি হয়েছে, তাহলে অবশ্যই আমাদের 50 টাকা দাম ছিল, তাই না? আমরা কি করব, যে ক্রয় মূল্য বের করার জন্য আমরা কি করতে হয়, যে দামে বিক্রি করেছি আর যে দামে ক্ষতি করেছি বা লস করেছি সেটাকে যোগ করে দিতে হয়। এটা হচ্ছে সিপি। সিপি সমান কি হবে, সিপি সমান হবে বা ক্রয় মূল্য সমান সমান হবে এসপি গুণিত লস পার্সেন্ট, লস যত টাকা হবে। তাহলে এসপি কত 45 আর 5 টাকা লস মানে হচ্ছে 50 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল 50 টাকা। দেখে মনে হতে পারে যে কি না কি অঙ্ক, কিন্তু কিছুই নাই, জলের মতো সহজ। 5 এটা দেখো, যে 20% লাভে একটি বইয়ের বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য, দেখো সিপি সমান সমান কি হবে দেখে নাও। সিপি সমান হবে 100 মাইনাস হবে 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস ইনটু হচ্ছে যে কি আমাদের এসপি। তাহলে দেখো আমাদের এই বসে গেল 100, এই বসলো 100, এখানে কি করেছে লাভ করেছে, লাভ করলে আমাদের প্লাস হবে ইনটু হবে এসপি, এসপি কত টাকায় বিক্রি করছে আমাদের করেছে 480 টাকায়। তো চলো আমাদের উপরে আছে 100, নিচে হলো 120 ইনটু হয়ে গেল আমাদের 480। তাহলে এই একটা শূন্য কাটলো, 12 কে 12, 4 12 48, তাহলে 4 ইনটু 100 মানে হচ্ছে আমাদের 400। তাহলে মানে সিপি কত হয়ে গেল 400, যেটা হচ্ছে আমাদের ডি হচ্ছে একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, একটি মোবাইল এত টাকায় কিনে এত টাকা ক্ষতিতে কত টাকায় বিক্রি করতে হবে, তারপরে আমাদের এসপি বের করতে হবে। তাহলে এসপি তো আমি বের করা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কি আছে এসপি মানে হচ্ছে উপরে বসাবো 100, লস হয়েছে তাই মাইনাস, বাই কি করবো 100 ইনটু যত টাকায় কিনেছে, মানে কিনেছো 3000 টাকায়, বাস। তাহলে এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য, তাহলে এটা কি করবো 90 ইনটু হচ্ছে যে 30, তার মানে কত হলো 3 9 27 আর দুটো শূন্য মানে হচ্ছে 2700 টাকা। 2700 মানে হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, পরেরটা কি বলছে দেখো, বলছে যে কি আমাদের 15টি পেন্সিলের বিক্রয় মূল্য 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে বলছে লাভের হার। কিছুই নেই, একদম সহজ। এটা কি তোমরা পারবে? চলো আমি করে দিচ্ছি, আজকে সব অঙ্ক করে দেবো। দেখো 15 ইন্টু আমাদের বিক্রয় মূল্য, তাহলে 15 ইন্টু বিক্রয় মূল্য হলো, তোমরা আগে পরে ভাবে যে আগে করলে এটাতে আগে দেখো, এসপি মানে কটার 15টার, সমান সমান সিপি ইন্টু কটার 20টার, বাস। তাহলে আমরা কি করবো, এসপি কে এই সাইডে রেখে দিলাম, সিপিটাকে এই সাইডে নিয়ে আসলাম, আর এদিকে কি থাকলো, এদিকে তো 20 থাকলোই আমাদের, এদিকে তো 20 থাকলোই, আর নিচে কি থাকলো 15। চলো একটু আলাদা করে করলাম, দেখো কাটাকুটি করি, 5 4 5 20, 3 4 12, 3 5 15, সরি। তাহলে এটা হচ্ছে 3 4/3, তাহলে 3 টাকা ছিল, 4 টাকায় বিক্রি করেছি, তাহলে 1 টাকা লাভ হয়েছে। এবার প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমার কত করতে হয়, উপরে লাভ নিচে বসাবো সিপি। তাহলে 1/3 মানে তো আমরা জানি পার্সেন্টেজ হিসেবে 33 পূর্ণ 1/3%, 33 পূর্ণ 1/3%, তাই না? যদি না হয় তাহলে এটাকে 100 দিয়ে গুণ করো, দেন তুমি ভাগ করো 100 কে, তো এটাই আসবে, যেটা হচ্ছে আমাদের অপশন বি সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে কি এই অঙ্কটা দেখো কত সুন্দর, ভালো অঙ্ক। বলছে 100 টাকায় 11টি আম কিনে 110 টাকায় 10টি আম বিক্রি করলে লাভের হার কত? দারুণ অঙ্ক দেখো। তাহলে আমাকে প্রত্যেকটা এক একটা আমের কিন্তু দাম বের করতে হবে, তবে বের করতে পারবো। তাহলে দেখো 11টা আমের দাম কত টাকা, 100 টাকা। তাহলে একটা আমের দাম কত, একটা আমের দাম হচ্ছে যে কি আমাদের 100 বাই হচ্ছে যে কি 11 টাকা। এগুলো কি, এটা কিনেছে, এগুলো হচ্ছে সিপি। তাহলে এবার এসপিটা বের করি, দেখো বিক্রি করছে কি, বলছে যে কি 10টা আম বিক্রি করছে ক টাকায়, 110 টাকায়। তাহলে একটা আম ক টাকায় বিক্রি করবে, বিক্রি করবে 110 বাই 10 টাকায়, মানে হচ্ছে যে কি 11 টাকায়। বুঝতে পেরেছো তো? এবার দেখো, এবার আমরা কি বের করব, আমরা বের করব লাভের হার। তো লাভের হার বের করার আগে তো আমাদেরকে বের করতে হয় যে লাভ কত, তাই না? তাহলে লাভটা কি হয়, লাভ সমান বা প্রফিট সমান, ঠিক আছে, প্রফিট সমান কি হয়, প্রফিট সমান কত হবে, প্রফিট সমান হবে এসপি মাইনাস হচ্ছে সিপি। তাহলে এসপি কত এসছে 11 টাকা, সিপি কত এসছে 100/11 টাকা। চলো এটা আমরা লসগু নিলাম, তাহলে 11 এলো, তাহলে 11 ইন্টু 11 করে দেবো, তাহলে এটা হচ্ছে 121 মাইনাস হচ্ছে আমাদের 100, সমান সমান কত চলে আসছে আমাদের 21 বাই হচ্ছে 11, তাই তো? 21/11 টাকা লাভ। এবার আমরা প্রফিট পার্সেন্টেজ বের করতে পারবো খুব সুন্দরভাবে। তাহলে উপরে কত বসাবো 21/11, নিচে বসাবো কি, নিচে বসাবো সবসময় সিপি। সিপি মানে কত, সিপি মানে কত, এই যে এটা 100/11, এটা হচ্ছে বড় ভগ্নাংশ, তার নিচে চলে গেলে কেটে দিয়ে একটুখানি ভালো করে করি, দাঁড়াও দেখো একটু বড় করে নি। এটা হচ্ছে আমাদের মেন, তার উপরে আমাদের লাভটা বসবে, তারপরে 21/11 বসবে, আর নিচে বসবে কত সিপি, সিপি মানে হচ্ছে 100/11।
এবার প্রফিট পার্সেন্টেজ বের করার নিয়মটা কি ছিল? প্রফিট পার্সেন্টেজ বের করার নিয়ম ছিল যে 100 ইনটু করে দিতে হবে, দিয়ে পার্সেন্টেজ চিহ্ন। তাহলে দেখো ভগ্নাংশের দুটো ভগ্নাংশ তার নিচে এবং নিচ কাটে, উপর কাটে। ঠিক আছে? এটা মেন ভগ্নাংশ, তার নিচে 11 আছে তো 11 কাটবে, এখানে 11 কাটবে। আর এই ওপর কাটে, তাহলে এই 100 কাটবে আর এই 100 কেটে যাবে। বুঝতে পেরেছো? এটা উপরে আছে, এটা উপরে আছে, তাহলে কেটে যাবে, এটা উপরে আছে, এটা উপরে আছে। ঠিক আছে? এই ভগ্নাংশের, তাহলে এখানে এটা কেটে যায়। তাহলে থাকলো কত? শুধু উপরের 21, মানে 21% থেকে গেল। বুঝতে পেরেছো তো? কাটাকুটি নিজের মতন করে করবে। ঠিক আছে? আমি যেভাবে করছি এরকম করে করতে এর কোনো মানে নেই, নিজের মতন করে করবে। সি, তবে আমি যেভাবে বললাম এটা হচ্ছে শর্টকাট, এইভাবে তাড়াতাড়ি হয়। পরেরটা দেখো, বলছে 200 টাকায় একটি জিনিস খেলনা কিনে এত পার্সেন্ট লোকসানে বিক্রি করলে বিক্রয় মূল্য। এটা হচ্ছে যে কি তোমরা কমেন্ট করে অ্যান্সার জানাবে। একই টাইপের অঙ্ক করলাম, তো আমাদের দেখো এটা কি বের করতে হচ্ছে, এসপি, এসপি বিক্রয় মূল্য মানে এসপি বের করতে হচ্ছে। এসপি ফর্মুলাটা বলে দিলাম, তো 9 এর দাগের অ্যান্সারটা একটা খালি দিলাম, তোমাদেরকে দিব না বললাম, কিন্তু দিলাম, সেম টাইপের অঙ্ক চলে এসেছে, এটা তোমরা পারবে, কোনো জটিল কিছু নাই, এটা তোমরা কমেন্ট করে অ্যান্সারটা জানাবে। 10এরটা দেখো, বলছে একজন দোকানদার 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি লেবু বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি। এটা এই একটু আগের অঙ্ক, তবু আমি এটা করে দেবো। দেখো আমাদের 6টি লেবুর দাম, এটা হচ্ছে সিপি বের করছি, তাহলে সিপি বের করার জন্য 6টি লেবুর দাম পেয়েছি 5 টাকায়, তাহলে একটা লেবুর দাম কত? 5/6 টাকা। তাহলে এসপি সমান কি? এসপির ক্ষেত্রে কি করব? 4টি লেবু বিক্রি করছি আমরা 3 টাকায়, তাহলে একটা লেবু বিক্রি করব ক টাকায়? 3/4 টাকায়। তাহলে আমাদের প্রফিট কতটা হবে? প্রফিট বাই লস যাই বলেছে, তাহলে প্রফিট বাই লস আমরা কি করব? দেখো এইখানে ভগ্নাংশ তুমি যদি বুঝতে না পারো যে কোনটা বেশি বা কম, তো কোনো কিছু নাই, তোমরা সবসময় এসপি মাইনাস সিপি করবে, এসপি মাইনাস সিপি করবে। ঠিক আছে? যা আসবে, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। মাইনাস যদি আসে তাহলে আমাদের লস হয়েছে, যদি প্লাস আছে তাহলে কিন্তু আমাদের প্রফিট হয়েছে। তাহলে এসপি সমান কত? 3/4, মাইনাস কি করব? 5/6। চলো লসও করে নিই, তাহলে এটা 12 হচ্ছে, তাহলে এটা 3 4 12 মানে 9, আর এটা হচ্ছে 2 মানে হচ্ছে 10, তার মানে হচ্ছে -1/12। মাইনাস চলে এসছে মানে হচ্ছে আমাদের ক্ষতি হয়েছে, মাইনাস চলে এসছে মানে ক্ষতি হয়েছে। দেখো এটা হচ্ছে ক্ষতি, মাইনাসের চিহ্ন মানে, তাহলে ক্ষতি হবে, তো ক্ষতি করার জন্য আমরা কি করব? 1/12 বসিয়ে দেবো, আর এটা আমরা ক্ষতি বের করলে ক্ষতি বসালাম, আর নিচে কি বসাবো? নিচে সবসময় আমরা সিপি বসাবো, সিপি মানে হচ্ছে 5/6, 5/6। এবার আমরা পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি করব? আমরা 100 দিয়ে গুণ করে দেবো, বাস। তাহলে এই 6 কে 6, 6 দুগুণে আমাদের হয়ে গেল, 6 দুগুণে আমাদের 12। ঠিক আছে? এইবারে এখানে একটা জিনিস দেখো, এইখানে একটা জিনিস গন্ডগোল করছিলাম। এই যে দুইটা আছে না, এই যে দুইটা আছে, এই যে দুইটা আছে, এই দুইটা এই ভগ্নাংশের নিচে আছে, এই ভগ্নাংশের নিচে আছে, তো এই দুইটা না নিচে চলে আসে, দিয়ে এটা গুণ হয়ে যায়। এবার দেখো এটাকে, এই দুইটা না গুণ হয়ে যাবে, মানে এখানে 1 থেকে যাবে, আর এই দুইটা নিচে এসে 5 এর সঙ্গে 10 গুণ হয়ে যাবে, দিয়ে এটা হয়ে যাবে আমাদের 100। তাহলে 10 একে 10, 10 10 এ 100, মানে হয়ে যাবে এটা আমাদের 10%। এটা একটু ভুল করছিলাম, এটা হয়ে যাবে 10%, যেটা হচ্ছে আমাদের অপশন কি, এটা ক্ষতি 10%, মানে হচ্ছে এ হবে আনসার, একদম সঠিক আনসার। বুঝতে পেরেছো তো? বোঝা গেছে? কাটাকুটি পুরো গেলে তো গেল, কিন্তু যদি বাকি থেকে যায় সেটা হচ্ছে নিচের ভগ্নাংশের উপরের সাথে গুণ হয়, নিচের ভগ্নাংশের উপরের সাথে গুণ হয়। চলো আমি এটাকে, তুমি যদি এইভাবে না করতে চাও, চলো আমি একটু দেখিয়ে দিই, যেহেতু বেসিক ক্লাস নিয়ে এসেছি তো পুরোটাই ভালো করে দেখাই। যদি আমাদের এই যে লস পার্সেন্টেজটা এটা এসে, তো দেখো অনেকে বলে স্যার এটা তো কঠিন লেগে গেল, তাই আমি এটা একটু করে দিচ্ছি, 5/6 ইনটু হচ্ছে 100%। দেখো এরকম ভগ্নাংশ থাকলে কি করি? উপরে 1/12। এবার মেন ভগ্নাংশটাকে আমরা, যেহেতু এটা এটা এই যে চিহ্নটা মানে তো ভাগ, এই চিহ্নটা মানে তো ভাগ, তাহলে আমরা গুণ দিলাম, তাহলে এটা উল্টে যাবে, তাহলে এটা 6/5 হয়ে যাবে, ইনটু আছে 100 বাস। এবার তুমি কাটাকুটি করো, দেখো সেম আসবে, 6 কে 6, 6 দুগুণা 12, দেখো 2 10 কাটলো, 5 দুগুণা 10, 10 কাটলো, আর এটা 10 10 এ 100। তো তুমি এইভাবেও করতে পারো। ঠিক আছে? এইভাবে করতে গিয়ে তোমার মনে হয় জটিল, তো তুমি এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। এগারোটা দেখো, একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত, বা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য মানে হচ্ছে এটা যে সিপি, এটা হচ্ছে আমাদের এসপি, এর অনুপাত কত? এটা। তাহলে দেখো আমাদের 1 টাকা কি হয়েছে? ক্ষতি হয়েছে। এটা ছিল আমাদের সিপি, এটা ছিল আমাদের সিপি, এটা ছিল আমাদের এসপি। দাম ছিল এত টাকা, আর এত টাকা বিক্রি, 1 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি লস পার্সেন্টেজ বের করার জন্য আমাদের উপরে ক্ষতিটা বাই হচ্ছে সিপি, সিপি মানে 5 টাকা ইনটু 100 সমান হচ্ছে 5 20 100%, তাহলে হচ্ছে 20%, তাহলে হচ্ছে 20%, যেটা হচ্ছে আমাদের সি অপশন। বলছে যে কি 540 টাকায় একটি বই বিক্রি করে এত পার্সেন্ট ক্ষতি হয়, বইটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? বাহ, দেখো তাহলে বইটার আমাকে ক্রয় মূল্য বের করতে হবে আগে। ঠিক আছে? বিক্রি করেছে, তাহলে এখানে সিপি টাকে আগে বের করি। ঠিক আছে? তাহলে সিপি বের করার জন্য আমরা কি করব? 100/100 মাইনাস 10 ইনটু হচ্ছে আমাদের 540/এসপি। তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে? 100/90 ইনটু হচ্ছে যে 540, তাহলে এটার সঙ্গে একটা শূন্য, 6 9 54, তার মানে হয়ে গেল 600 টাকা। তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম যে কি এই যে এর যে ক্রয় মূল্য বা সিপি, ক্রয় মূল্য বা সিপি পেয়ে গেলাম। এখন যে কত টাকা বিক্রয় মূল্য, তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 4, তো কিছুই নেই, তাহলে এসপি সমান সমান কত? এসপি সমান সমানই হচ্ছে যে কি 100 প্লাস হচ্ছে কত পার্সেন্ট লাভ করবে? 10, তাহলে 10 বাই হচ্ছে 100 ইনটু হচ্ছে সিপি, সিপি তো হচ্ছে 600, বাস। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 100।
10 বাই হচ্ছে 100 ইনটু হচ্ছে যে কি 600, এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য গেল, 6 আর 66 ইনটু হচ্ছে শূন্য একটা, সরি তাহলে একটা শূন্য ইনটু নাই, সরি খালি শূন্য বসে যাবে, শূন্য আছে তাই 660, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, ওই যে একটি টিভির উপর আমাদের 5% ছাড় দিয়েছে, দিয়ে টিভির দাম হচ্ছে এত, তাহলে পূর্বের দাম কত? মানে এইরকম যখন ছাড়বে, এই যে ছাড় দিয়েছে যে টিভির দাম এটা, এটা মানে তোমাকে ইনডিরেক্ট সিপি বের করতে বলছে, বুঝতে পেরেছো? পূর্বের মানে হচ্ছে সিপি, তাহলে আমাদের পূর্বের মানে সিপি বের করতে দিয়েছে, চলো সিপি বের করবো, চলো কোনো রকম জটিল কোনো ব্যাপার নেই। তাহলে আমাদের নিচে বসাবো, উপরে বসাবো 100, এখানে বসাবো 100, মাইনাস হচ্ছে 5 ইনটু হচ্ছে দেখি এসপি, তার মানে হচ্ছে 9500, সমান সমানই কি হবে আমাদের 100/95 ইনটু হচ্ছে 9500, তাহলে 95 একে 95, 95 ইন্টু 100 মানে হচ্ছে যে কি 9500, তাহলে 100 ইন্টু 100 মানে হচ্ছে 10,000, যেটা হচ্ছে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, 15 দাগেরটা, এখানে একটা কোশ্চেন মিস চলে গেছে নাকি? একটা কোশ্চেন তো ছিল থাকার কথা, ভালো অঙ্ক ছিল তো, 14 দাগের অঙ্কটা কোথায় গেল? যাই হোক, যা হচ্ছে হচ্ছে, চলো এখানে দেখো আমাদের কি আছে, আমাদের আছে 15 দাগের প্রবলেম। এই যে একটি শার্টের ওপর এত পার্সেন্ট ছাড় দিলে সমতুল্য ছাড়, এই অঙ্কগুলো বারবার আনছি তো, অনেক বলে স্যার একই অঙ্ক বারবার আনছেন, বারবার আনার কারণ আছে, দেখে নিবে পরীক্ষা হল, পরীক্ষা দিবে তখন, ঠিক আছে দেখে নিবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, এটা প্লাস এটা করব, মাইনাস এটা ইনটু এটা বাই 100 করব, বাস এটা হচ্ছে টোটাল ছাড়। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 60 মাইনাস হচ্ছে 4 দুগুণা 8, তার মানে হচ্ছে 52%, 52% মানে হচ্ছে 52% হচ্ছে সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 52% আমাদের সমতুল্য ছাড়। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে লাভ ও ক্ষতির একটা কমপ্লিট ক্লাস। লাভ ও ক্ষতি, চলো লাভ লিখছি দেখো আবার, ঠিক আছে, আমাদের লাভ ও ক্ষতির হচ্ছে একটা কমপ্লিট ক্লাস। যে ক্লাসটা পুরোপুরি দেখে নিয়েছো তার কাছে কিন্তু সত্যি বলছি অঙ্কগুলো দেবে যে পরীক্ষা হলে সমস্ত অঙ্ক এরকম টাইপেরই আসে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, যেটা 9 এর দাগের একটা মেবি অঙ্ক দিয়েছি সেটা কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।